41তম বিসিএস এর গাণিতিক যুক্তির লিখিত ক্লাসে আবারও সবাইকে স্বাগতম। আমরা আজকে 10 নম্বর লেকচারে চলে আসছি। আমাদের আজকের টপিকসটা হচ্ছে বীজগণিত বেসমেন্টের। যদিও আমরা গত ক্লাসে বীজগণিতের সরলীকরণ সেকশন নিয়ে কাজ করছিলাম, আজকে আমরা মূলত হচ্ছে মান নির্ণয় বেসমেন্টের অর্থাৎ সূত্রর মাধ্যমে যে কোশ্চেনগুলো সলিউশন করতে হয়, আমরা সেই কোশ্চেনের সলিউশনগুলোই হচ্ছে দেখব। ওকে, তাহলে চলেন আমরা ক্লাসে চলে আসি। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী। এখন এই চ্যাপ্টারটা শুরু করার আগে গত ক্লাসের কথাগুলো আরেকবার একটু মনে করাই দেই যে সূত্রগুলো আমাদের দরকার পড়তেছে বেশ কয়েকটা জায়গায়। তার মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের গত ক্লাসে যেটা করে ফেলছিলাম যে বীজগাণিতিক সূত্রাবলীর ইউজ আমরা যেটা করলাম, সূত্র যেটা ইউজ সেটা করে সরলের অঙ্কগুলো করব, মানে করে ফেলছি। মান নির্ণয়ের অঙ্কগুলো আমরা করব সামনে। আজকেও কিছু দেখব, উৎপাদক নিয়ে একটু কাজ করব, বীজগণিতের লসাগু গসাগু পোষণ নিয়েও আমরা কাজ করব। এই প্রায় 4-5টা সেকশন আছে যে সেকশনে আমাদের সূত্রগুলোর খুবই প্রয়োজন। এবং গত ক্লাসে আমরা কিন্তু একটা হোম অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিয়েছিলাম, সেটা হচ্ছে ক্লাস 9-10 এর বইগুলো একটু দেখার জন্য বলা হয়েছিল। তো আশা করি সেই বইগুলো সবাই দেখে ফেলছিলেন এবং সূত্রের যে ইউজটা অনুসিদ্ধান্ত সহকারেও যেগুলো চলে আসছে সেগুলো মোটামুটি আপনারা সবাই দেখে ফেলছেন আশা করতেছি। এখন চলেন আজকে তাহলে আরেকবার একটু আমরা একটু সূত্রগুলোকে দেখার চেষ্টা করি, দেখি আমাদের মনে আছে কিনা। আমরা দুইটা বেসমেন্টের সূত্রকে একটু আলাদা করে এবারে নিয়ে চলে আসছি। একটা হচ্ছে স্কোয়ার শেপ, আরেকটা হচ্ছে আমাদের কিউব শেপ, তাই না? কারণ দুটাই তো হচ্ছে আমাদের কাজ ছিল। তাহলে স্কোয়ার শেপের এখানে ছিল হচ্ছে কোনটা, বর্গ আকারে যেগুলো ছিল সেগুলোর আমরা কিছু ফর্মুলা, আর কিউবের যেটা, এটা হচ্ছে দুইটা সেগমেন্ট, এই স্কোয়ার আর এই হচ্ছে আমাদের কিউব। স্কোয়ার আর কিউবের দুইটা আলাদা করে নিয়ে আসছি দেখার সুবিধার জন্য। আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দেখে আসছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেখে আসছি। এইটা একটু মনে হয় আজকে আমাদের আরেকবার একটু দেখা দরকার, সেটা হচ্ছে এই এক্স মাইনাস এক্স প্লাস এ এক্স প্লাস বি, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি সেটার একটা অংশ। আর এই দুইটার ব্যাপারে আমি বারবার করে একটু বলতেছিলাম, একটু মাথায় রাখেন, কারণ অনেক সময় আমাদের প্রয়োজন হইতে পারে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বা এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ারের ফর্মুলাগুলো জানার অনেক সময় প্রয়োজন হইতে পারে। এখন কোথায় হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, ধুম করে আপনি বলতেও পারবেন না। এই কারণে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের ফর্মুলাগুলো একটু জানাটা জরুরি আগে, যেগুলো একটু ডিফারেন্ট। সেম আস এখানে এ প্লাস বি হোল কিউব, এটাও আমরা দেখে ফেলছি, এ মাইনাস বি হোল কিউব এটাও দেখছি, এ কিউব মাইনাস বি কিউব দেখছি, এ কিউব প্লাস বি কিউব সেটাও দেখছি। এই দুইটা একটু দেখতে হবে। তার মানে এই যে আমাদের তিনটা স্টেপের যেটা এ বি সি, তিনটা স্টেপ, এক্স ওয়াই জেড তিনটা স্টেপ, আবার এখানে হচ্ছে এ বি সি তিনটা স্টেপ, এ বি সি তিনটা স্টেপ, এই তিনটা স্টেপে যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো একটু দেখা দরকার, কারণ এটা ছোটবেলায় খুব বেশি অ্যাভেলেবল আমরা ইউজ করি নাই, কিন্তু অ্যাভেলেবল না। তার মানে এটা না যে আমরা কখনো দেখিই নাই, ব্যাপারটা এরকম না, আমরা দেখছি কিন্তু অ্যাভেলেবল না। এই কারণে আমাদের একটু বড়বেলায় না এই দুইটা চারটা ফর্মুলার দিকে একটু ভালো করে খেয়াল রাখতে হয়, কারণ এটা নিয়েই হচ্ছে আমাদের কিন্তু কাজ আসবে, এটাও আমাদের দরকার হবে। এই কারণে আমাদের একটু দেখা দরকার এই ফর্মুলাগুলো। ওকে, তাহলে ফর্মুলাগুলো আশা করি আপনারা সবাই দেখে ফেলছেন। আজকেও হচ্ছে একটু ফর্মুলাগুলো দেখার চেষ্টা করলাম, ফর্মুলাগুলোর ব্যবহারগুলো জানা থাকলে আমাদের জন্য একটু কাজটা সহজ হয়ে যায়। ওকে, তাহলে চলেন আমরা কিছু রিয়েল কোশ্চেনগুলো এখন দেখার চেষ্টা করি যেখানে আমাদের ফর্মুলাগুলোর ব্যবহার হবে। ওকে ওকে, ফার্স্ট কোশ্চেন আমাদের 38, একদম প্রায় কাছাকাছি আমাদের বিসিএস এর কোশ্চেন এগুলো। 38তম বিসিএস এর কোশ্চেনের সলিউশন গুলো এখন আমরা দেখার চেষ্টা করতেছি। ওকে, তাহলে এখানে আমরা কি করব একটু খেয়াল করি। আমরা এখানে একটু কোশ্চেনের মানগুলো দেখার চেষ্টা করব যে এক্স মাইনাস 1/x এটার মানটা কত বলে দিল। দেখেন এটার মানটা আমাদেরকে কোশ্চেন বলেই দিছে যে এটার মান হচ্ছে আমাদের স্কোয়ার রুট 3। ঠিক আছে, স্কোয়ার রুট 3 হচ্ছে আমাদের x মাইনাস 1/x এর মানটা। এখন যদি এটা আমাদের মানটাই চলে আসে তাহলে আমাদেরকে তারা কি করতে বললো, আমাদেরকে মান নির্ণয় করতে বলছে x⁶ প্লাস 1 ডিভাইডেড বাই x⁶ এটার মান। তার মানে এই মানের পার্সপেক্টে আমাকে এই মানটা বের করতে হবে। তাহলে এখন আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে দেখার বিষয়। তাহলে আমরা কোশ্চেনের অ্যান্সার শুরু করব। এগুলো আগেই বলে দেওয়া হয়েছে, এইভাবে সাইডে 1 লিখবো না, উপরে লিখতে হবে 1 নং প্রশ্নের উত্তর, তারপরে নিচ থেকে লেখা শুরু করব। দেওয়া আছে, কি দেওয়া আছে,
এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 3, এটা দেওয়া আছে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণের মধ্যে রেখে দিলাম, থাক। এটা আমাদেরকে ভাঙ্গাইতে হবে কাকে, যার মান বের করতে হবে। এই যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6, এটার মানটা বের করতে হবে এখন। তাহলে এটাকে প্রথম কাজ হচ্ছে আমরা ভাঙ্গাবো। 6কে ভাঙ্গাই দিলাম, আমরা 2 টু দি পাওয়ার করে দিলাম হচ্ছে 3। ঠিক আছে, তাহলে 3 দোকানে আমাদের চলে আসে 2 টু দি পাওয়ার, তো নয়, সরি 2 ইন্টু 3, এটা যে এক্স টু দি পাওয়ার 2 ইন্টু 3। সেখানে আমরা কি করলাম, 3টাকে হচ্ছে বাইরে বের করে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম, কারণ আমরা এখন একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা কি আমাদের মনেই আছে, এ কিউব প্লাস বি কিউব, এটার ফর্মুলাটা আমরা জানি যে এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা আমাদের জানা, তাই না? ওকে, তাহলে এই ফর্মুলাটা এখন আমরা ব্যবহার করব। এর মান তাহলে হচ্ছে কোনটা, এক্স স্কোয়ার, বির মান হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে বির মান ধরে নিলাম, এটা হচ্ছে এর মান। তাহলে এ প্লাস বি হোল কিউব আছে, তাহলে এই যে দেখেন এ প্লাস বি হোল কিউব আমরা করে দিলাম, মাইনাস 3ab, মাইনাস 3 এর মান এটা, বির মান এটা, মাইনাস 3ab, তারপরে ইন্টু এ প্লাস বি, এই যে ইন্টু এ প্লাস বি। তাহলে দেখেন এখানে আমরা তাহলে কি করে ফেললাম, আমরা এই জায়গাটায় এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি এটার মানটা বের করে ফেললাম। এখন আমাদের সেকেন্ড সেগমেন্টে যাওয়া লাগবে। সেকেন্ড সেগমেন্টটা হচ্ছে কোনটা, ভাঙ্গানোর কাজটা। আমরা এখান থেকে এক্স স্কোয়ার সুন্দর করে কাটাকাটি করে দিলাম। ওকে, ডান। এখন এই জায়গাটায় দেখেন আমরা আবার কি করব, এই জায়গাটায় এটাকে ভাঙ্গানোর চেষ্টা করতেছি। কোনটা ভাঙ্গাবো, এইবারে দেখেন এই যে এখানে একটা বর্গ আছে, এটাও তো একটা বর্গ আকারে চলে আসতেছে। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা আমরা কি জানি, আমরা মনে হয় অনুসিদ্ধান্ত এটা সবাই দেখে আসছিলাম গত ক্লাসে, এটা তাই না, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার অনুসিদ্ধান্ত ফর্মুলাটা আমাদের কি ছিল, একটা ছিল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর আরেকটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দুইটা ফর্মুলা আমাদের ছিল। এখন কোশ্চেন, এই দুইটার মধ্যে ভাই কোনটা অ্যাপ্লাই করবেন, এটা বুঝবো কিভাবে? হ্যাঁ, এখানেই হচ্ছে সেন্স গুলো, যে আমি কোনটা নিব, এ প্লাস বিটা নিব নাকি এ মাইনাস বিটা নিব। এটা ডিপেন্ড করতেছে আপনি কার মান বের করতেছেন এবং কার মান দেওয়া আছে, এই দুইটা জিনিসের দিকে তাকাইতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে মাইনাস ভিত্তিতে আমাদের মানটা, তাহলে ডেফিনেটলি আমরা মাইনাসের দিকেই তাহলে চলে যাব, কারণ এই মানটা তখন আমি বসাই দিতে পারবো। এই কারণে দেখেন আমরা এখানে মাইনাসের ফর্মুলা ব্যবহার করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। বাকিটুকু পাওয়ার থ্রি ওই পর্যন্ত ঠিক থাকলো, এখানে কাটাকাটি করে 3 পর্যন্ত ঠিক থাকলো। এখানেও তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম, একই মানটা, তাই না? তাহলে এখান থেকে আমরা সুন্দর করে এক্স এক্স কাটাকাটি করতে পারি, এখান থেকেও এক্স এক্স কাটাকাটি করে দিতে পারি। এখানে থাকলো তাহলে এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার, ঠিক আছে, আর এখানে কিউব। তাহলে দেখেন এই অংশটুকুর মানটা যেটা আছে, আর সঙ্গে তো এখানে একটা 2 থাকলোই আমাদের, এই অংশটুকুতে তাহলে আমরা মান বসাই দিলাম এখানে, এই যে সাইড নোট দিয়ে দিছি 1 নম্বরে মান বসিয়ে। তাহলে এখানে মান বসাইলাম √3 হোল স্কোয়ার প্লাস 2 পুরোটার উপরে কিউব মাইনাস এখানে 3 আছে, এখানে বসাই দিলাম √3 স্কোয়ার প্লাস হচ্ছে এখানে 2 আছে। তাহলে এখানে আমরা মানগুলো এখন সলিউশন করার চেষ্টা করি। যে মানগুলো বসানো হইলো, রুট আর স্কোয়ার এই দুটা মনে হয় কাটাকাটি চলে যাচ্ছে এখানে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যাটা নাই। তাহলে রুট আর এটা হচ্ছে কাটাকাটি হয়ে গেল, তারপরে চলে আসলো হচ্ছে আমাদের +2 হোল কিউব, ঠিক আছে, 3 এটাও তাহলে কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখবো 3 + 2 হোল কিউব মাইনাস 3, আর এখানে হচ্ছে তাহলে 3 + 2, এই রুট আর বর্গ এটা তো কাটাকাটি, বর্গমূল কাটাকাটি হয়ে গেল, তাই না? তাহলে কাটাকাটি হয়ে যায়, তাহলে 5 কিউব মাইনাস 3 × 5, তার মানে 5 কিউব হলো 125, আর এখানে বাকিটুকু হচ্ছে 3 × 5 = 15। এই সেই ফাইনালি অ্যান্সার আমরা পেয়ে গেলাম 110। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এটাকে আমরা অ্যান্সার হিসেবে এখন রেখে দিলাম। তাহলে দেখেন এখানে আমাদের ফর্মুলা ব্যবহার করতে হয়েছে কয়টা, আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা একটা ব্যবহার করছি, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। এখানে আমরা গত দিনে মনে রাখার জন্য কিন্তু বলে দিছিলাম যে এখানে 2 হবে নাকি 4 হবে, যদি হোল স্কয়ার হইতো তাহলে 4 আসতো, এটা মনে হয় সবার মনে আছে গত ক্লাসের জিনিস।
যে a প্লাস বি হোল স্কোয়ার, যখন আমরা এই ফর্মুলাটা ভাঙাই দিই তখন অনুসিদ্ধান্ত আকারে আমাদের নিয়ে আসতে হয়েছিল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab প্লাস 4ab। আবার যখন আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার এটা ছিল, সেখানে আমরা লিখছিলাম হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই যে দেখেন আমাদের প্লাস আর মাইনাসের পরে 4 চলে আসছিল, সেটা মনে রাখার জন্য আমরা কি বলছিলাম, যদি কখনো এরকম বর্গ আকারে চলে আসে তাহলে সেই জায়গাগুলোতে আমরা 4 4 4 এই কথাগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে, ওকে ডান। তাহলে এই পর্যন্ত। তাহলে এই অংশটুকুতে আমরা এখানে দেখছিলাম যেহেতু এটা হোল স্কোয়ার নয়, তাহলে এখানে আমাদের 4 আসবে না, আমাদের আসবে হচ্ছে কি 2 আসবে। এই কারণে তখন আমরা 2 বেসমেন্টে কাজ করছিলাম। তাহলে দেখেন এই অঙ্কটাতে ফর্মুলা দরকার পড়ছে আমাদের দুইটা, a প্লাস বি হোল কিউব, সরি a কিউব প্লাস বি কিউব, আর একটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দুইটা ফর্মুলা ব্যবহার করে আমরা এই ম্যাথটা সলিউশনটা পেয়ে গেলাম 38তম বিসিএস এর কোশ্চেন। যদিও খুব বেশি ঝুট ঝামেলার নয়, কিন্তু ফর্মুলাটা তো জানা আমাদের জন্য হচ্ছে জরুরি এই জায়গাটায়, তাই না? কারণ ফর্মুলাটা না জানতে পারলে আমাদের জন্য এটা বিপদ হয়ে যাবে। ওকে, তাহলে চলে এইবারে আমরা একটু সেকেন্ড কোশ্চেনের দিকে চলে আসি, দেখি সেকেন্ড কোশ্চেনে কি ছিল আমাদের। এই হচ্ছে 2 নাম্বার কোশ্চেনটা, একটা বিসিএস আগে, অর্থাৎ 37তম বিসিএস এর কোশ্চেন আমাদের এটা। এটাও মনে হয় দেখেন আগেরটার ধাঁচের মতন কিছুটা কিন্তু চলে যাচ্ছে, যে একটা মান দেওয়া আছে আরেকটার মান দেওয়া আমাদের বের করতে বলছে, একটার মানের পার্সপেক্টে আরেকটা দেওয়া আছে এই মানটুকু, আর বের করতে হবে এই মানটুকু। এখান থেকে এখানে এখন আমার যাইতে হবে। তাহলে সেম আছে, একই টাইপের কথাবার্তা আমরা বলবো যে দেওয়া আছে। এখানে সবসময় যে দেওয়া আছে কথাটাই বলতে হবে এরকম না, আপনি প্রশ্নানুসারে, প্রশ্ন মতে, তথ্য মতে এই ধরনের শব্দগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। সবসময় দেয়া আছে একটু দেখতে কেমন জানি দেখা যাচ্ছিল, কেন? কারণ আমি তো একই প্যাটার্নের কোশ্চেন সলভ করতেছি, এই জন্য একটু মনে হইতে পারে যে ভাইয়া আপনি তো সব কোশ্চেনের শুরুতেই দেয়া আছেন লিখতেছেন। এখন আপনি বলেন যে এরকম কোশ্চেন কি 4টা আসবে আপনার পরীক্ষায়? না, সর্বোচ্চ আসলে কয়টা আসতে পারে? 2টা আসতে পারে এরকম। তাহলে আপনি 2টা কোশ্চেনে দেয়া আছে বললে সমস্যা নাই, কিন্তু হ্যাঁ এটা চাইলেও আপনি চেঞ্জ করতে পারবেন। সেটা হচ্ছে আমরা বললাম তথ্য মতে, প্রশ্নানুসারে, প্রশ্ন মতে, এরকম করেও আমরা শব্দগুলো কিন্তু এখানে দিতে পারি। ওকে, ডিফারেন্ট টাইপের শব্দ, এটা ফিক্স না যে এটাই আপনাকে দিতেই হবে। তাহলে এখানে আমাদের কি ছিল, 2x স্কোয়ার মাইনাস 3x ইজ ইকাল টু 2, এটা ছিল। তাহলে এটাকে আমরা এখন চলেন কিছুটা সিম্পলিফাই করার চেষ্টা করি। কেন সিম্পলিফাই করব? কারণ আমাদের মাথায় রাখতে হবে এটা ভাঙাইলে কি হয়, এটার দিকে মাথায় রাখতে হবে। কারণ আপনারা দেখেন আসলে কিন্তু এই জিনিসটা প্রথমে কাজ করবে না, মাথায় কিন্তু কাজ করে আগে এটাকে ভাঙাইলে কি হয়, কারণ এটারই তো মান বের করতে হবে। তাহলে চলেন তো দেখি আমাদের মনে আছে কিনা, a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি ছিল, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে দেখেন এইখানে যখন আমি এই মানগুলো বের করতেছি তখন চোখের দেখায় দেখতেছি যে এক্স এক্স তো কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে শুধু এখান থেকে বের করতে হচ্ছে x মাইনাস 1/x। এটার মানটা যদি কোনোভাবে আমি বের করতে পারি আমার অঙ্কটার সলিউশনের কাজ কমপ্লিট। তাহলে এটার মান আপনি কোথায় থেকে পাবেন? ডেফিনেটলি এটার মান আপনাকে বের করতে হবে যে মানটুকু দেওয়া আছে সেখান থেকে এরকম একটা চেহারা বানাইতে হবে। তার মানে টার্গেট হচ্ছে কার মান দেওয়া আছে সেটা না, টার্গেট হচ্ছে কার মান বের করতে হবে সেটা। তার মানে আপনি কিন্তু অঙ্কটা এটা থেকে কিন্তু শুরু করেন না, আপনি কিন্তু শুরু করতেছেন এটা, কিন্তু আপনার মাথায় কিন্তু কাজ করতেছে এটা না, মাথায় কিন্তু কাজ করতেছে ফার্স্ট টাইম হচ্ছে এটা, তারপরে সেকেন্ড টাইম হচ্ছে এটা। কেন এটা ফার্স্ট টাইমে? কারণ আপনি যার মানটা বের করবেন সেই মানটার চেহারাটা কেমন আসবে সেই চেহারাটা তো আগে খোঁজা দরকার, যে এই চেহারাটা আমি এটার মানটা পাবো কিনা, এটা হচ্ছে জরুরি এখানে। ওই জন্য দেখেন আমাদের দৃষ্টিটা কোথায় থেকে কোথায় নিয়ে যাইতে হবে, এই দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে এই জায়গাটার জন্য সব থেকে জরুরি। এই দৃষ্টিভঙ্গিটা যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি এখানে বিপদের মধ্যে পড়ে যাবেন। আপনি এটার মান দেওয়া আছে ভালো কথা, এখান থেকে তাহলে এখন আপনি কি করবেন, এটা ব্যাপারটা। এই জন্য এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে চলেন আমাদের মান দেওয়া ছিল যেটা, সেখান থেকে একটা আমরা কাজ করা শুরু করে দিই। আমরা এই এক্স স্কোয়ার আর থ্রাইজ এক্স এটাকে একসঙ্গে না রেখে থ্রাইজ এক্স কে এই পাশে পার করে দিলাম, 2 কে এই পাশে পার করে নিয়ে আসলাম।
আমাদের টার্গেট দরকার হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এখানে তো এক্স স্কোয়ার আছে। আচ্ছা, কোনোভাবে কি এক্স স্কোয়ারকে কাটা যায়? হ্যাঁ, আমি যদি এটাকে এক্স দিয়ে ভাগ করতে পারি তাহলে তো আপনার মনে হয় এটা এটা কাটাকাটি করতে পারবো, তাতে তো এটাকেও এক্স দিয়ে ভাগ করতে হবে, তাহলে তো এটাকেও আমাদের কি করতে হবে, এক্স দ্বারা ভাগ করতে হবে। তার মানে আমরা একবারে বলে দিলাম যে এক্স দ্বারা আমরা ভাগ করব। তাহলে ভাগ করলাম ভাগ করলাম ভাগ করলাম, তাহলে ভাগ করলে কি আসতেছে, এখান থেকে একটা এক্স এখান থেকে একটা এক্স চলে গেল, থাকলো হচ্ছে আমাদের 2x মাইনাস যা ছিল তাই থাকলো ইকুয়াল টু এখান থেকে এক্স কাটাকাটি থাকলো হচ্ছে শুধু 3। ওকে, তাহলে ডান। এই অবস্থায় আমরা এখান থেকে 2টাকে কমন নিয়ে নিলাম। কমন নিয়ে আমরা এখান থেকে তাহলে বলতে পারি যে এক্স মাইনাস কে চলে আসবে, 1/x এটা চলে আসবে। এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিলাম, অনেকে বলে এক্স কমন নিব না, কমন নেওয়ার শর্তটা কি? কমন নেওয়ার শর্ত হচ্ছে একই সংখ্যা একই পজিশনে থাকবে। আপনার এখানে আছে 2x, তারপরে আছে -2/x। আপনি 2টার দিকে আগে একটু খেয়াল করে দেখেন, এখানেও গুণন অবস্থায় 2, এখানেও গুণন অবস্থায়, এই দুইটা আপনার সেম এবং কমন অবস্থানে। কমন নেওয়ার শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেম সংখ্যা হইতে হবে আর 2 নাম্বারটা হচ্ছে সেম পজিশনে থাকতে হবে। ঠিক আছে, পজিশনটাও আমাদের সেম থাকতে হবে, PION পজিশন। এখন কোশ্চেন হচ্ছে সেম সংখ্যা মানে কি? এই যে 2 2 সেম সংখ্যা। সেম পজিশন মানে কি? 2 এখানে গুণন অবস্থায়, 2 এখানেও গুণন অবস্থায় আছে, কারণ এই 2/x মানেটা হচ্ছে 2 ইন্টু 1/x, এটাকে আমরা বলতে পারি 2/x। তাহলে এখানে 2 গুণন এখানেও 2 গুণন, একই সংখ্যা একই পজিশন, তাহলে আমি কমন নিতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে x এখানে গুণন, বাট x তো এখানে গুণন না, x এখানে ভাগ আকারে আছে। দ্যাটস ওয়াই x সেম সংখ্যা হইলেও সেম পজিশনে নাই। তাহলে সহজ কথা দাঁড়াইলো কমন নেওয়ার শর্ত হচ্ছে দুইটা। কমন নেওয়ার শর্ত হচ্ছে আমাদের কয়টা? কমন নেওয়ার শর্ত হচ্ছে আমাদের দুইটা। একটা শর্ত হচ্ছে সেম সংখ্যা হইতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে সেম পজিশন হইতে হবে। কমন সংখ্যা মানে সেম সংখ্যা সেম পজিশনে থাকলেই শুধুমাত্র কমন নিতে পারবো, আদারওয়াইজ এটা কমন নেওয়া যাবে না। ওকে, তাহলে ডান এই কথাটা। চলে আসে এবারে হচ্ছে মূল কোশ্চেনের অংশে। তাহলে আমরা এখান থেকে কমন নিলাম 2 কে, তাহলে থাকলো x মাইনাস 1/x। এই যে পেয়ে গেছি, দেখেন আমাদের চেহারা যেটা দরকার ছিল সেই চেহারাটুকু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এখন 2 এখানে গুণন, ওই পাশে চলে গেল, ভাগ হয়ে গেল। এই যে আমরা একটা অংশ পেয়ে গেলাম x মাইনাস 1/x। এইবারে আমরা খুশি হয়ে যাব, কারণ হচ্ছে আমরা আমাদের যেই জায়গাটাই দরকার ছিল মানটা, সেই চেহারাটা এখানে পেয়ে গেছি, সেই মানটাই এখন শুধু এখানে বসাই দিব। তাহলে মানটা বসাই দিলাম 3/2 হোল কিউব প্লাস 3 ইন্টু এখানে 3/2 চলে আসলো। তাহলে এটাকে যদি হোল কিউব করি, 3 এর কিউব করলে 27, 2 এর কিউব করলে 8 আসলো, প্লাস এটা আমরা করলাম 3 থেকে 9/2। দ্যাট মিনস তাহলে এটাকে লসাগু টসাগু করে ক্যালকুলেশন করে আমরা বের করলাম 27 প্লাস 36 ডিভাইডেড বাই হচ্ছে 8। এই সেই অ্যান্সার 63 বাই হচ্ছে 8। তার মানে আমরা এখন অ্যান্সার বলে দিলাম, অতএব এটা সমান এটা হয়, এটাকে এখন উত্তর হিসাবে একবারে বলে দিলাম। ঠিক আছে, আমরা দেখেন এখানে শুধু এটা দিয়েই কিন্তু অ্যান্সার দিতে পারি, এখান থেকে অ্যান্সার দিতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু একটা লাইন লিখে দিলাম এই কারণে যে আমাদের যেটা দরকার ছিল ফাইনাল কোশ্চেনে সেই অংশটুকু এখানে লিখে দিলাম। আপনি চাইলে এইভাবে এটা লিখেও দিতে পারেন, তাতে আপনার জন্য সুবিধাটা কি হচ্ছে যে আপনি স্মুথলি এই জিনিসগুলোকে শো করাইতে পারতেছেন যে হ্যাঁ স্যার এটা ব্যাপারটা এরকম ছিল, এটাকে আমি এইভাবে তাহলে নিয়ে চলে আসছি। ওকে, তাহলে ডান এই অবস্থায়। তাহলে এটা গেল হচ্ছে কত নাম্বার কোশ্চেনে? এটা গেল হচ্ছে আমাদের 2 নাম্বার কোশ্চেনের কাজটা। তাহলে এবারে চলে আসেন আমরা একটু পরের কোশ্চেনের দিকে চলে আসব। 2 নাম্বার কোশ্চেন শেষে চলে আসলাম 3 নাম্বার কোশ্চেনে। এইটাও আমাদের পাশাপাশি টাইপের কোশ্চেন, কিন্তু প্রায় এখনকার সময়ে সমসাময়িক সময়ের কোশ্চেন। 36তম, কারণ 36, 37, 38 এগুলো হচ্ছে প্যারালাল 40। কারণ যারা আমরা এখন 41 এর জন্য কাজ করতেছি, 41তম বিসিএস এ যারা রিটেন দেওয়ার প্রিপারেশন নিচ্ছি, যাদের জন্য এই ক্লাসটা, তাদের জন্য পেছনের ব্যাকএন্ডের অন্তত 4টা-5টা বিসিএস এর কোশ্চেন আমরা বলি যে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড আপনাদের জন্য। যে সময় পরীক্ষাটা দিবেন তার পেছনে অন্তত 4 থেকে 5টা বিসিএস এর কোশ্চেনগুলো দেখা উচিত আপনাদের। ওকে, তাহলে ডান। 3 নাম্বার কোশ্চেনে আমরা চলে আসলাম। 36তম বিসিএস এর কোশ্চেন, একটু লম্বা চড়া, দেখতে একটু লম্বা চড়া দেখেন, কিন্তু জিনিসটার ক্যালকুলেশন সহজ, দেখতে একটু কেমন জানি। আমরা এখানে প্রথমে দেখি যে কি দেখতে পাচ্ছি। আমরা একটা জিনিসের মান দেখতে পাচ্ছি। কার মান দেখতে পাচ্ছি? x প্লাস 1/x এর মানটুকু আমরা দেখতে পাচ্ছি। ওকে,
এটার সঙ্গে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই অংশটুকুর মান কত সেটা বের করতে হবে। এটার মান কত আসবে, এই যে বড় একটা অংশ চলে আসছে, এটার মান এখন আপনাকে বের করতে হবে। তাহলে আমরা এটার মানটা কিভাবে বের করতে পারি সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। তাহলে এটার মানের জন্য আমাকে প্রথমেই বলে দিতে হবে দেয়া আছে, এই তথ্যটুকু আমরা দিয়ে দিলাম যে কি দেয়া আছে, আমাদের দেয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটার মান 3। ওকে, তারপরে আমরা বললাম এখন আমার এই জায়গাটায় লেখাটা খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, আমার উচিত ছিল এই জায়গাটা একটা গ্যাপ দেওয়ার জন্য আরেকটু গ্যাপ বাড়ানো উচিত ছিল। আমি যতটুকু গ্যাপ দিছি এই জায়গাটায় আপনারা ডেফিনেটলি এই জায়গাটায় আরেকটু গ্যাপ বাড়াই দিবেন, তাহলে কি হবে, দেখতে সুবিধাটা হবে যে এটা একটা জিনিস, এটা আরেকটা জিনিস, ইনফরমেশনটা আরেকটা। আমি একটু গ্যাপ দিছি কিন্তু আমার গ্যাপটা একটু কম হয়েছে, আর একটু বাড়াই দিবেন কাইন্ডলি সবাই যখন খাতায় লিখবেন। আর এই জিনিসটা একটু সবাই মাথায় রাখবেন যে আমরা এখন থেকেই একটা নোট খাতা বানাই ফেলবো। ঠিক আছে, নোট খাতা একটা বানাবেন এই কারণে যে জিনিসগুলো যদি একটা জায়গায় থাকে তাহলে আমাদের জন্য যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে যদি একটু প্রয়োজন পড়ে, দেখি তো বীজগণিতের এখানে ভাইয়া জানি কি বলছিল, বা আমার ওই ধরনের অঙ্কগুলো তো আমি আর আগে করছিলাম, আমার প্রথমে মনে নাই। এটা স্বাভাবিক যে প্রথম দিন ম্যাথ করবেন, যে ধরনের সেন্স কাজ করবে, 4টা চ্যাপ্টার 5টা চ্যাপ্টার একসঙ্গে যখন চেক করবেন, আমাদের প্রথম লেকচারে কিছু অংশ ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু খাতায় লেখা থাকলে সেটা পরবর্তীতে খুলে দেখার একটা সুযোগ থাকবে। এই জন্য সবাই দয়া করে একটা মোটা সোটা পেজের, প্রায় 300 পেজের হচ্ছে আপনি খাতা নেবেন। একটা খাতাতে তো হবে না, 2-3টা খাতা আপনার প্রয়োজন পড়বে, কারণ প্রচুর লেখার জিনিস আছে। কিন্তু আপনি কষ্ট করে ওই একটা একটা করে খাতা কিনেই হচ্ছে লেখা শুরু করবেন। এবং ওই খাতাগুলোর যেটা পেজ আছে, এই পেজগুলো একটা ফ্যাক্টর, যে আপনি যদি একেবারে পাতলা টাইপের খাতাগুলোর পেজ নেন তাহলে হয় কি, যে এই পাশে লেখা ওই পাশে লেখা অনেক সময় হচ্ছে দুইটা মার্জ হয়ে যায়, অনেকদিন রাখার কারণে দুইটা হয়তো বা মার্জ হয়ে যেতে পারে। এই জন্য খাতার পেজগুলো একটু দেখবেন যে একটু ভালো যদি পেজ হয়, 80 গ্রামের পেজের যে খাতাগুলো পাওয়া যায়, একটু হয়তো কস্টিং বেশি পড়বে, কিন্তু এই খাতাগুলো ভালো, কারণ হচ্ছে এই পেজ ওই পেজ দুটা সেপারেট করা যায়, ইজিলি সেপারেট অংশগুলো দেখা যায় কিন্তু। ওকে, আচ্ছা, তাহলে যেদিকে ছিলাম আমরা একটু চলে আসি, আমাদের মান বের করতে হবে কোন অংশটুকুর, এই যে বড় একটা লম্বা চড়া অংশ আছে এই অংশটুকুর মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি যে কোথাও কি কোনো মিল টিল কি খুঁজে টুজে পাওয়া যাচ্ছে কিনা, আমরা সেটা একটু দেখার চেষ্টা করব এখান থেকে। ওকে, তাহলে এখন দেখেন এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার সরি এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে আবার এক্স টু দি পাওয়ার 4 আছে, এই দুইটা সেম। আবার দেখেন এই জায়গাটায় এক্স কিউব আছে, এখানে আবার দেখা যাচ্ছে আরেকটা জায়গায় এক্স কিউব আছে, এই দুইটা সেম। আবার এখানে দেখা যাচ্ছে যে আমরা এক্স স্কোয়ার পাইছি, এই জায়গাটায় আবার পাইছে হচ্ছে এক্স স্কোয়ার। তার মানে এই ইয়েলো দুইটা সেম, রেড দুইটার বেসমেন্ট আর এটার অংশটুকু সেম, আর স্কাই দুইটার আবার হচ্ছে কালারের দেখেন আমাদের দুইটার শেপ আমাদের সেম। তাহলে এখান থেকে কি চিন্তাটা এরকম করা যায় না যে তাদেরকে পাশাপাশি নিয়ে আমরা কিছু একটা গবেষণা করি? ডেফিনেটলি এরকম একটা চিন্তা চলে আসে। এই জিনিসগুলো আপনাকে কোশ্চেনের চেহারা দেখেই কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তাহলে আমি দেখেন এখানে এই যে এক্স টু দি পাওয়ার 4, 1/x⁴ আলাদা করলাম, কিউবের অংশগুলো আলাদা করলাম, বর্গের অংশগুলোকেও আলাদা করে ফেললাম, 3টা পার্ট আলাদা করে ফেললাম। এখন এই 3টা পার্টকে নিয়েই আমরা কিছু একটা কাজ করার চেষ্টা করব, চলেন। তাহলে এখন 3টা পার্ট থেকে প্রথমটা দেখা যাচ্ছে যে এটাকে বর্গ, এটাকে বর্গ আকারে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 2, তার উপরে 2, 1/x⁴ পাওয়ার হচ্ছে 2, কারণ 1 এর পাওয়ার 2 দিলে তো 2 হয়, এক্স টু দি পাওয়ার 2 এর পাওয়ার 2 দিলে 2 দোকানে 4 চলে আসে, লিখা যাচ্ছে। কিউব কিউব আমি আলাদা করে একটু লিখলাম সূত্রের মতন করে দেখার সুবিধার জন্য, আর এখানে বর্গ বর্গকেও আমি একটু আলাদা করে ব্র্যাকেট দিয়ে লিখে ফেললাম দেখার সুবিধার জন্য। কেন? কারণ আমাদের এই 3টা পার্ট যেটা চলে আসবে, যে এই একটা পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্টের অংশটুকু ভাঙানোর ফলে আসলো, এটা হচ্ছে তৃতীয় অংশটুকু ভাঙানোর ফলে আসলো। তাহলে প্রথমটা আমরা একটু ভাঙানোর চেষ্টা করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের -2ab। প্লাস কেন নিলেন? কারণ এই যে টার্গেট, আমরা তো একটু আগে দেখে আসছিলাম যে দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে প্লাসের জন্য প্লাস, আর একটা হচ্ছে প্লাসের জন্য মাইনাস দিয়েও করা যায়। কিন্তু আমাদের যে ভাই মূল অংশটুকু যেটা ছিল, সেই অংশটুকুতে যে প্লাস বেসমেন্টের কাজ ছিল, এই যে দেখেন প্লাস বেসমেন্টের কাজ, প্লাস আছে, এই কারণে আমরা এটাকে প্লাস বেসমেন্টেরই কাজ করার চেষ্টা করতেছি। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের এই অংশটুকু। সেটা কোনটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার
মাইনাস 2ab। এখান থেকে এই দুইটা মনে হয় সুন্দর করে কাটাকাটি করে দেওয়া যায়, তাহলে থাকলো। তাহলে এখান থেকে আমরা শুধু কাকে পাবো, এই অংশটুকু আমরা পেয়ে যাব। ঠিক আছে, থাক এটা। পরেরটুকু আমরা দেখতেছি কি করা যাচ্ছে। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস বি হোল কিউব প্লাস বেসমেন্টের আমাদের মান নিতে হবে। তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখান থেকেও এই দুইটা মনে হয় কাটাকাটি করা যায়, থাক এটা। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানেও আমরা কাটাকাটি করে দিতে পারছি। তাহলে দেখেন, এই যে প্রথম অংশটুকু ছিল a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এইটার অংশটুকুকে আমরা এবারে একটু সেকেন্ড ব্র্যাকেটের এই অংশটুকু দিয়ে রেখে দিলাম, থাক এটা। এই অংশটুকু হচ্ছে কোন অংশটুকু? এই অংশটুকু কিন্তু শুধু এই যে এই অংশটুকু, এটাকে আমরা ভাঙ্গাই দিলাম। -2, এই যে -2 থাকলো, এই যে প্লাস চিহ্ন থাকলো, এখানে মানগুলো আমরা বসাই দিলাম। ঠিক আছে, মানগুলো বসাই দিলাম। যে এই অংশটুকুর মান হচ্ছে 3, তাহলে 3 এর কিউব, -3 ইন্টু এই অংশটুকুর মান 3 আমি বসাই দিলাম। এই অংশটুকুর মান 3, আর এখানে হচ্ছে 2 চলে আসলো। এইখানে আমি চাইলে এই নোটটা একটু দিয়ে দিব এইভাবে, যে 1 নম্বর এটাকে দিয়ে দুই ভাবে করা যায়। এটাকে 1 নম্বর দিলেন, ঠিক আছে, দেওয়া আছে এটা 1 নম্বর, আপনি এখান থেকে লিখে দিলেন শুধু 1 নম্বর থেকে, আর কোনো কথা নাই, 1 নম্বর থেকে। ঠিক আছে, এটা একটা দিতে পারেন। আরেকটা হচ্ছে, যদি 1 নম্বর কথাটা না দেন, তাহলে আপনাকে এখানে ডেফিনেটলি এভাবে বলতে হবে যে যেহেতু x প্লাস 1/x ইকুয়াল টু 3, এইরকম শব্দ আপনাকে এখানে লিখে দিতে হবে, যে যেহেতু এরকম করে। কিন্তু আমার মনে হয় এইভাবে এত বড় লেখার চাইতে যদি এইরকম 1 নম্বর থেকে কথাটা লিখি, তাহলে আমাদের লিখতেও সুবিধাটা হয়, জিনিসটা স্ট্যান্ডার্ডও হয়, ইজিলি কাজ করা যায়, তাই না? ওকে, তাহলে প্লাস বাকি অংশটুকু আমরা দেখে ফেললাম, এখানে চলে আসলো। ওকে, উপরেরটারও মান বসাই দিলাম, এই যে মান, নিচেরটারও মান বসাই দিলাম, মান চলে আসলো। তিনটা পার্ট আলাদা আলাদা অবস্থায়। এখন চলেন আমরা প্রথম অংশটুকুকে আরেকটু ভাঙাবো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাস ভিত্তিতে সূত্র, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এখান থেকে এটা কাটাকাটি করতে পারি। এখানেও তাহলে আমরা মানটা বসাই দিতে পারি। আবার তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 নম্বর থেকে, এই কথাগুলো সাইডে একটু লিখে রাখবো আমরা। ঠিক আছে, 1 নম্বর থেকে, তাহলে আমরা এখানে মানগুলো তাহলে বসাই দিতে পারি। আমরা এখানে মান বসাই দিলাম 3, -2 চলে আসলো, পুরাটার উপরে বর্গ থাকলো, মাইনাস এখানে 2 থাকলো, এই মানগুলো ক্যালকুলেশন করে পাইলাম 18, পরের অংশটুকুর মান ক্যালকুলেশন করে পাইলাম 7। তাহলে এটাকে এখন ভাঙ্গাই দেই, 3 3 9, 9 বিয়োগ 2 হোল স্কয়ার, 9 বিয়োগ 2 হোল স্কয়ার মানে হচ্ছে 7, 7 বর্গ করলে আসতেছে 49, -2 প্লাস 18, এটা। তার মানে ফাইনালি আমাদের ক্যালকুলেশনের রেজাল্ট চলে আসলো 72। দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে আমাদের 72। ওকে, তাহলে এই গেল হচ্ছে মোটামুটি আমাদের এই 3 নাম্বার চ্যাপ্টারের হচ্ছে কাজগুলো। তাহলে দেখেন, এই যে 3 নাম্বার কোশ্চেনে আমরা সলিউশনটা করলাম, সেখানে সলিউশনটা আমাদের মান বের করার সলিউশনটা একটু লম্বা, কিন্তু তারপরেও কিন্তু এটা আমাদের জন্য সহজ হয়েছে। কেন সহজ হয়েছে? কারণ আমাদের ফিক্স যে মানটুকু দেওয়া ছিল x প্লাস 1/x এর মান, সেখান থেকে আমাদের প্রাপ্ত বা নির্ণীয় যে মানটা আমাকে বের করতে হইলো, সেই মানটা আমাদের জন্য ফর্মুলা, যে ফর্মুলা দরকার সেটা অ্যাপ্লাই করার কারণে সহজে একটা চেহারা পাওয়া গেছে x প্লাস 1/x এর। এই চেহারাটার কারণে আমরা তখন সহজে এটা সমাধান করতে পারছি। ওকে, তাহলে এটা গেল 36তম বিসিএস এর 3 নাম্বার একটা কোশ্চেনের পার্ট। তাহলে এবারে চলে আসেন, আমরা একটু পরের কোশ্চেনের দিকে একটু যাওয়ার চেষ্টা করি, দেখি পরের কোশ্চেনে কি ছিল। আমরা 4 নাম্বার কোশ্চেনে একটু চলে আসলাম। 4 নাম্বার কোশ্চেনেও আমাদের দেখেন, এই কোশ্চেনটা একটু লম্বা হয়ে যাবে তুলনামূলকভাবে, 35তম বিসিএস এ আসা একটা কোশ্চেন। দেখে নেই কোশ্চেনের কথাতে কি ছিল। কোশ্চেনে তারা বলল যে y প্লাস স্কয়ার রুট অফ 2 প্লাস স্কয়ার রুট অফ 3, এটা যদি হয়, y এর মানটুকু তারা বলে দিছে, এইরকম যদি হয়, তাহলে আপনাকে এই অংশটুকুর মান বের করে নিয়ে আসতে হবে, সহজ কথা। তাহলে এখন প্রথম কথা, এই অংশটুকুর মান বের করতে গেলে আমাদের দুইটা জিনিস জানা লাগবে। একটা হচ্ছে দেখেন, এখানে প্লাসের ব্যাপারে আছে, y প্লাস 1/y, এটা একটা ফ্যাক্টর। আবার এখানে মাইনাস দিয়ে আছে, তার মানে y মাইনাস 1/y, এই অংশটুকু আপনার দরকার। তার মানে দেখেন, এখানে আলটিমেটলি আমাদের মান দরকার হচ্ছে কয়টা? মান দরকার হচ্ছে দুইটা। একটা y এর মান জানা লাগবে, আর আরেকটা হচ্ছে 1/y এর মানটাও আপনার জানা লাগবে। এই দুইটা মান আলটিমেটলি জানা লাগবে। তাহলে এই দুইটা জানলে আপনি এই মানটাও বের করতে পারবেন, এই দুইটা জানলে আপনি এই মানটাও বের করতে পারবেন।
দুটাই আপনি এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যাই হবে না। ওকে, তাহলে এই কথাটা ডান যে আমাদের প্রয়োজন কি, আমরা প্রয়োজনটা আগে খুঁজে ফেললাম। কারণ আমি যাব কোন রাস্তাতে সেটার জন্য তো আগে আমার গোলটা মাথায় থাকতে হবে, যে আমি কি চাচ্ছি, যেটা চাচ্ছি সেটার উপরে বেস করে সেই রাস্তা দিয়ে আমরা তখন দৌড়ানোর চেষ্টা করব, তাই না ব্যাপারটা? ওকে, তাহলে চলেন আমরা আমাদের কাজটা শুরু করে দিই। ওয়াই এর মান দেওয়া আছে, এটা আমাদের দরকার 1/y। ওকে ফাইন, তাহলে আমরা এখানে কি করলাম, একদম খেয়াল করে দেখেন, অনুপাতের অঙ্কগুলো যখন করছিলাম তখন আমরা অনেকগুলো নাম শুনছিলাম। একটা হচ্ছে ব্যস্তকরণ করা, একটা একান্তরকরণ করা, একটা আমাদের যোজন করা, তাই না, একটা বিয়োজন করা, আরেকটা ছিল যোজন বিয়োজন করা, যোজন বিয়োজন করা। এই কয়টা জিনিস নিয়ে আমরা কাজ করছিলাম, তাই না? দেখেন মনে পড়ে কিনা, ব্যস্তকরণ, একান্তরকরণ, যোজন বিয়োজন, যোজন করা, বিয়োজন করা, যোজন বিয়োজন করা। তাহলে ব্যস্তকরণ মানে কি, উল্টানো, হরকে লব করে দেওয়া, লবরে হর করে দেওয়াকে আমরা বলি হচ্ছে ব্যস্তকরণ করা। তাহলে এখন এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন, যে এই যে নামগুলো আমরা শুনলাম এখানে, এই নামগুলোকে আমরা এখন কাজে লাগাবো। এখানে কোনটা আমার দরকার, ওয়াই এর মান না, আমার দরকার এখন 1/y, কারণ ওয়াই এর মান তো দেওয়াই আছে। তাহলে 1/y এর মানটা দরকার, আমরা ওয়াই রাখা মানে y/1 আছে, এটাকে উল্টাই দিলাম 1/y, এটাকে উল্টাই দিলাম, তাহলে নিচে একটা মনে মনে তো আমরা চিন্তাই করি 1 আছে, উল্টাই দিলে 1/, এটা চলে আসলো। তাহলে এখানে যে অবস্থায় আছে এই অবস্থায় থাকুক। এখন আমাদের চিন্তা, এটাকে যদি কোনোভাবে আউট করে দেওয়া যায় তাহলে কাজ শেষ। কিভাবে, দেখেন এখানে প্লাস ভিত্তিতে আছে, আমরা যদি মাইনাস ভিত্তিতে একটা মান নিয়ে আসতে পারি তাহলে কি হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলানো যাবে, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এটা স্কোয়ার আর বর্গমূল কাটাকাটি হয়ে যাবে। এই কারণে আমরা কি করছি, উপরেও আমরা √3 - √2 দ্বারা গুণন করে দিছি, নিচেও আমরা √3 - √2 দ্বারা গুণন করে দিছি। এই নোটটা আপনি সাইডে লিখে দিতেও পারেন, এটার জন্য কোনো সমস্যা নাই, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো আপত্তি নাই এখানে। তবে দিয়ে দিলে একটু ভালো হয়, সাইড নোটটা দিয়ে দিলে একটু সুবিধাটা হয়। তাহলে আপনি সাইড নোটে লিখে দিবেন যে উভয় পক্ষকে, এইভাবে তো উভয় পক্ষ লেখা যাচ্ছে না, উপরে এবং নিচে আপনি এটা দ্বারা গুণন করে দিচ্ছেন, সেটা হচ্ছে এইভাবে আপনি লিখে দিতে পারেন। তবে লেখাটা সমস্যা এখানে, কেন সমস্যা, আপনি কি এটার গুণন এই পাশে করতেছেন না, আপনি তো শুধু এক পাশে করছেন, এই জন্য কিন্তু আমরা এই জিনিসটা এইভাবে নোটে লিখতে পাচ্ছি না, আমরা এখান থেকে দেখাইতে পাচ্ছি এই অংশটুকু। ক্লিয়ার? ওকে, তাহলে এখন চলেন 1/y আছে, উপরে যা আছে থাকলো। এখানে দেখেন a প্লাস বি, a মাইনাস বি, a প্লাস বি, a মাইনাস বি, সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার এটার মান হচ্ছে a, বি স্কোয়ার মানে এটার মান হচ্ছে b। তাহলে আমরা এটার বর্গ যদি করে দেই তাহলে শুধু 3 আসে, এটার বর্গ করে দিলে শুধু 2 চলে আসলো। তাহলে 3 - 2 মানে হচ্ছে নিচে থাকলো হচ্ছে ফাইনালি একটা 1 থাকলো, তাই না? তাহলে এটার নিচে 1 দেওয়া না দেওয়া একই কথা, তাহলে 1/y এর মানও পেয়ে গেছেন। তাহলে এখন আমরা মনে হয় একটু হইলেও শান্তি পাচ্ছি, যে ওয়াই এর মান দেওয়া ছিল সেখান থেকে আমরা 1/y এর মানটা, সরি এই যে 1/y এর মানটা নিয়ে চলে আসলাম। ঠিক আছে, একটা মান দেওয়া ছিল সেখান থেকে আমরা আরেকটা মান পেয়ে গেছি। এইবারে এখন আমাদের প্রাপ্ত জায়গাটুকুতে যা খুশি বের করতে বলুক, এখন আমরা সবই পারবো, শুধু একটা সময়ের অপেক্ষা। এখন শুধু একটু টাইমটা যদি কভার করতে পারি তাহলে আমাদের কাজটা শেষ, আর আমাদের ঝুট ঝামেলার মধ্যে যেতে হবে না। তাহলে এখন চলেন, আমাদের দরকার হচ্ছে এই y প্লাস 1/y, দরকার y মাইনাস 1/y, এই দুটা মান তাহলে এখন আমরা বের করি। তাহলে আমরা বললাম, সুতরাং y প্লাস 1/y এর মান কত, এটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে y 1/y এর মান। তাহলে এখান থেকে √2 আমরা কাটাকাটি করে দিতে পারি, এই দুটা মান যোগ করলাম, 2√3 চলে আসলো, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। তার মানে এই অংশটুকুর মান y প্লাস 1/y এর মান 2√3। ডান। চলে আসেন এবারে দ্বিতীয়টাতে, যে আবার y মাইনাস 1/y এর মান কত, y এর মান বসাই দিলাম, মাইনাস 1/y এর মানটা এখানে কভার করলাম। এখান থেকে 3 মনে হয় √3 চলে গেল, দুইটা √2 যোগ করে দিলাম, 2√2 চলে আসলো, এটাকে 2 নাম্বার সমীকরণে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে আমি দুইটার মান পেয়ে গেছি। তাহলে এই যে y প্লাস 1/y এটার মান হচ্ছে আমাদের 2√3 আসলো, আর y মাইনাস 1/y এটার মান চলে আসলো 2√2। এই দুইটা মান পেয়ে গেলে আমরা এখন খুশি, দুইটা জায়গায় আলাদা আলাদা করে মান দুইটা বসাই দিব, বসাই দিয়ে গুণন করে দিব, কাজ শেষ এখন। ওকে, তাহলে এখন চলেন আবার প্রথম পোর্শন, এই যে যেটা ছিল এটাকে আমরা প্রথম পোর্শন বলতেছি, এই অংশটুকু এটা হচ্ছে আমাদের প্রথম পোর্শন, এটাকে আমরা নিব হচ্ছে দ্বিতীয় পোর্শন। একসঙ্গে করি নাই, আপনি একসঙ্গেও করতে পারেন, কোনো আপত্তি নাই, আমি এত ঝামেলা নেই নাই, আমি আগে ছোট ছোট করে ঝামেলা করছি। আগে এই অংশটুকু বের করব, তারপরে এই অংশটুকু বের করব, তারপর গুণন করে দেব, কাজ শেষ।
আপনি চাইলে একসঙ্গেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ২ টা ভাগ করছি মানে আপনাকেও করতে হবে এরকম কোনো মানে নাই। কিন্তু আমি কি করছি? আমি ২ টা ভাগ করার পিছনে মানে কেন করছি? তার পিছনে একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে ক্যালকুলেশন বড়, একসঙ্গে রেখে দিলে বড় চলে আসতেছে। বড় করার চাইতে ছোট ক্যালকুলেশন কভার করাটা সহজ। আমি প্রথমটা ছোট এটার মান বের করব, তারপর এটা ছোট বের করব, ২ টাকে গুণন করব। কিন্তু ২ টা পাশাপাশি নিয়ে কাজ করতে গেলে বড় হয়ে যাচ্ছে। এইজন্য আমি এত বড় ক্যালকুলেশন করতে রাজি না। এই কারণে হচ্ছে আমি এখানে ছোট করে কাজ করছি। ওকে, তাহলে প্রথম অংশটুকুর মান কি ছিল? ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু আমি প্লাসও জানি মাইনাসও জানি, আমি এখন খুশি যে কোনো মানে এখানে বসাই দিতে পারি। এখানে প্লাস দিয়েও সূত্র অ্যাপ্লাই করতে পারেন, মাইনাস দিয়েও করতে পারেন, কোনো আপত্তি নেই। কারণ দুটারই মান জানেন, এই যে দেখেন প্লাসের মানও জানেন, আপনি মাইনাসের মানও জানেন, দুটার মানে জানেন, কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে এখন দেখেন আমরা সূত্র বসাই দিলাম প্লাসেরটাই, যে ওয়াই প্লাস 1/y হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা কাটাকাটি গেল, এই জায়গাটাই এটা 1 নম্বরের সঙ্গে মিলে যায়, তাহলে 1 নম্বরে মান বসাবো 2√3 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 2 দোকানে 4 আর এটা হচ্ছে 3 শুধু থাকলো, বর্গমূল বর্গ কাটাকাটি, তাহলে 3 4 12 মাইনাস 2, তার মানে অ্যান্সার আমরা পেয়ে গেছি, অ্যান্সার হচ্ছে 10। দ্যাট মিনস আমাদের অ্যান্সার কমপ্লিট প্রথম অংশটুকুর। এখন আমাদের দরকার শুধু দ্বিতীয় পোর্শনটুকু, কোনটা? এই যে ওয়াই কিউব মাইনাস 1/y কিউব। কোথায়? এই যে এটা ওয়াই কিউব মাইনাস 1/y কিউবের মানটা আমরা বের করব। তাহলে এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই দুটা কাটাকাটি হয়ে যাবে, এই জায়গাটায় মান বসাইতে পারবো। এটার মান কত ছিল? 2√3। এটার হোল কিউব করব, এখানেও তাহলে আমরা পাইছি যে 2√3। ওকে, তাহলে এখানে মান বসাই দিলাম 2√2 ছিল, এটা সরি 2√2 ছিল, আর 2√3 ওটা তো ছিল হচ্ছে আমাদের y প্লাস 1/y এর মানটা। তাহলে এখানে মান বসাই দিলাম, এটার কিউব প্লাস 3 চলে আসলো, তারপরে এটার মানটা বসাই দিলাম। তাহলে এটার কিউব করা মানে হচ্ছে 2 এর কিউব, তাহলে 2 এর কিউব করলে কত চলে আসে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটার কিউব করা মানে √2 এটা। এটার অর্থটা হচ্ছে কেমন? আমি একটু এই পাশটাই দেখি। এই 2√2 এটার উপরে হোল কিউব, এটার অর্থটা হচ্ছে আমাদের 2-3 বার গুণন করা লাগবে, 1 বার 2 বার 3 বার, 3 বার 2 গুণন। এখানে √2 আমাদের কয়বার গুণন করা লাগবে? 3 বার। √2 গুণন √2 গুণন হচ্ছে √2। তাহলে দেখেন এখানে কি হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে আসতেছে 8 গুণন এই √2 গুণন করলে কত চলে আসে? 2। তাহলে 2 গুণন আবার চলে আসতেছে হচ্ছে √2, তার মানে একবারে 8 দোকানে আমরা বলতে পারি 16√2 চলে আসবে। ঠিক আছে, সেটাকে আমরা একবারে এখান থেকে লিখে দিছি হিসাব করে, যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আসবে, এখানে √2 মানে হচ্ছে 2 আসবে, 8 দুগুণে 16, আরেকটা √2 থেকে গেল। এটাও তাহলে আমরা সেম প্যাটার্নে কাজ করতে পারি, আমাদের বর্গমূল করার কোনো দরকার নেই, শুধু গুণন করবে এটা, 3 দুগুণে 6, 6√2। তাহলে 16√2 মানে 16টা √2 আছে আর 6টা √2 আছে, যোগ করলে তাহলে 16 আর 6 22টা √2 চলে আসলো। ঠিক আছে, তাহলে এখন আমরা কম্বাইন করব এই দুইটাকে, একসঙ্গে আমরা কাজে লাগাবো, যে অতএব আগের পোর্শনটুকু যেটা ছিল সেটার সঙ্গে পরের পোর্শনটুকু গুণন করে দিলাম। আগের পোর্শনের মান কত ছিল আমরা একবার দেখে আসি, এই যে এই অংশটুকুর মান ছিল 10, সেটাকে এখন এখানে কাজে লাগাবো, 10 গুণন এই অংশটুকুর মান এটা। তাহলে গুণন করে দিলাম, 10 গুণন 22, তার মানে কত আসলো? 220। তার মানে অ্যান্সার পেয়ে গেছি 220√2। এটাকে তো আর ভাঙানো যাচ্ছে না, যে অবস্থায় আছে ওই অবস্থায় আমরা রেখে দিলাম। এই গেল হচ্ছে আমাদের এই কোশ্চেনের প্যাটার্নটা, যে এই কোশ্চেনটা কিভাবে সলিউশন করতে হয়। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা বুঝে যাচ্ছেন এই জিনিসগুলো। বুঝে যাওয়ার পাশাপাশি ডেফিনেটলি ক্লাসের পরে অবশ্যই আপনাদের কি করা উচিত? বাসায় যাই ডেফিনেটলি এই অঙ্কগুলো একবার নিজে করা উচিত, আদারওয়াইজ আপনার কিন্তু এই জিনিসগুলো বারবার করে বলতেছি গ্রিপে আসবে না যদি না আপনি নিজে না করেন। দেখতে একটু কেমন জানি হইতে পারে, শুনতে একটু কেমন জানি হইতে পারে, নিজে করলে সেই কেমন জানিগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ডান। তাহলে এবারে চলে আসি আমরা হচ্ছে পরের কোশ্চেনে, 5 নম্বর কোশ্চেনে চলে আসি একটু। এই কোশ্চেনটা রিপিট কোশ্চেন, এটা 34তম বিসিএস এও আসছে, এটা 21তম বিসিএস এও আসছে। তার মানে দেখেন 21 থেকে 34 আবার 20 থেকে 34-এ আসছিল, এর আগে একটা কোশ্চেন আমরা দেখছিলাম চ্যাপ্টারে। তার মানে কি ওই সময়টাতে দেখেন একটা বড় অংশ পরে, মানে 21 থেকে 34-এ আসা মানেটা কি? প্রায় 12টা বিসিএস পর, তার মানে 13 নম্বর বিসিএস এ এসে 21 থেকে 13 নম্বর বিসিএস এ আসার পরে 34তম বিসিএস পাইছেন। তার মানে 13টা বিসিএস এর সময় 12টা বিসিএস এর পরের কথাটা হচ্ছে, সেখানেও কোশ্চেনের রিপিটেশন আসতেইছে এই জায়গাটায়। তার
তার মানে এটা বলা যাবে না যে 35তম বিসিএস এর কোশ্চেন আপনারা যারা এখন 41তমতে পরীক্ষা দিবেন তাদের আসবেই না, এটা বলা যাবে না। তার মানে আমাদের একটু মাথায় রাখতে হবে যে ভাই কোশ্চেনের রিপিট কিন্তু হইতেই পারে, কিন্তু আমরা কিন্তু এরকম কখনোই চাই না। আমরা চাই কোশ্চেনের যে প্যাটার্নগুলো আছে প্যাটার্নগুলো যেন আমাদের কমন পড়ে, প্যাটার্ন কমন পাওয়াতে হচ্ছে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু আমরা সেখানে যদি এমন হয়ে যায় যে প্রিভিয়াস কোশ্চেন সলিউশন করতেছি, সঙ্গে আবার সেই কোশ্চেনের একটা বড় অংশ বা সম্পূর্ণ অংশটুকুই চলে আসছে আমাদের একটা রিয়েল কোশ্চেনে, অর্থাৎ 100% কমন চলে আসছে, তখন তো আরো মহা খুশি হয়ে যাওয়ার কথা আমাদের, তাই না? এই কারণে আমরা একটু খেয়াল রাখবো যে আমাদের জিনিসগুলো যেন কি থাকে, আমাদের জিনিসগুলো যেন এমন ভাবে আমরা পড়াশোনা করি যে কম পড়াশোনা করে যেন আমরা একটা ভালো প্রিপারেশন নিতে চাই। সারাদিন শুধু পড়লাম পড়লাম, কিভাবে পড়লাম সেটাও জানলাম না, কোথা থেকে পড়লাম তাও জানলাম না, কতটুকু মান কভার করলাম সেটাও জানলাম না, এটা আসবে কিনা সেটাও জানি না। তার মানে এইভাবে আমরা পড়বো না, আমরা লজিক বেসমেন্টের কাজ করব, আমরা অ্যানালাইসিস করব, আমরা পড়াশোনা করব। তাহলে এখান থেকে একটা ধারণা নিতে পারবো, পূর্ণাঙ্গ ধারণা নিতে পারবো যে এখানে আসলে আমার পড়াটা কতটুকু ইফেক্টিভ হচ্ছে। আমার এই কারণে প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন চলেন আমাদের কোশ্চেনে কি ছিল আমরা সেই কথাগুলো একটু দেখার চেষ্টা করি। কোশ্চেনের কথাগুলো যদি আমরা একটু বুঝে যাই আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আমাদের 5 নাম্বার কোশ্চেন, এখানে এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবলের মানটা দেখা যাচ্ছে। এক্স এর মান বি প্লাস সি মাইনাস এ, তারপরে বলে দিল ওয়াই এর মান হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, তারপরে এটা জেড ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি যদি হয়। এই হচ্ছে মানের চেহারাগুলো, যেখান থেকে আমাদেরকে প্রমাণ করতে বললো। কোনটা প্রমাণ করতে বললো? এই অংশটুকু, এটা সমান এটা হয় সেটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। ওকে, বড় একটা অংশ। তাহলে এখন প্রথম কথা আমরা কি কি পাচ্ছি? এই যে তথ্য মতে, আমি কিন্তু শব্দটা একটু চেঞ্জ করে দিছি, এখানে দেয়া আছে দেয়া আছে এইভাবে না লিখে এখন আবার দিলাম তথ্য মতে। শব্দ চয়নগুলো আমরা একটু দেখে নিব। এক্স ইজ ইকাল টু এই মানটা, যেটাকে 1 নম্বর সমীকরণ রেখে দিলাম, ওয়াই ইজ ইকাল টু মানটা 2 নম্বর, জেড ইজ ইকাল টু মানটা 3 নম্বর সমীকরণে আমরা রেখে দিলাম আমাদের কাজের সুবিধার জন্য। ওকে, এখন আমরা তাহলে এখান থেকে বলে দিলাম যে সমীকরণ 3টি যোগ করে পাই। আচ্ছা চলুন তো দেখি সমীকরণ 3টা যোগ করলে আমরা কি পাচ্ছি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু একটা বড় সংখ্যা পাইলাম, যেটা আমরা মনে হয় কাটাকাটি করে দিতে পারি এখানে, তাই না? যে একটা এ মনে হয় কাটাকাটি চলে যায়, এ একটা সি প্লাস সি মাইনাস সি কাটাকাটি চলে যায়, প্লাস বি মাইনাস বি কাটাকাটি চলে যায়, তাহলে ফাইনালি একটা বি থাকলো, একটা সি থাকলো আর একটা এ থাকলো। তাহলে এ প্লাস বি প্লাস সি এটাই হচ্ছে আমরা ফাইনালি পেয়ে গেলাম। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ হিসাবে রেখে দিলাম। ওকে, আচ্ছা এখন কোশ্চিন যে আপনি এই অবস্থানে রেখে দিলেন, ভালো কথা, তাহলে পরে এগুলো আবার আপনি নিয়ে আসতেছেন কেন? কারণ আমরা যখন এটা ব্যবহার করব, এই যে এ কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস হচ্ছে 3xyz, একটু খেয়াল করে দেখেন এই মানটার চেহারাটা। আমরা যে ফর্মুলাগুলো দেখাইছিলাম সেই ফর্মুলার কথাটা একটু মনে করেন তো দেখি, মনে পড়ে কিনা। এই যে দেখেন আমাদের এই ফর্মুলাটা, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে আমাদের কি আছে জেড কিউব মাইনাস 3xyz সমান হচ্ছে এইরকম একটা মান চলে আসে, তাই না? এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড। দেখেন এই ফর্মুলাটার চেহারাটা জানা থাকলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা কিন্তু একটু আগে বলছিলাম যে আপনারা যখন ম্যাথগুলো করবেন, এই ফর্মুলাগুলো যখন করবেন, তখন কিউব বেসমেন্টের ফর্মুলাগুলোও কিন্তু আপনাকে করতে হবে, আপনি এটা ছাড়তে পারবেন না। ঠিক আছে, আপনাকে অবশ্যই কি করতে হবে, এই ফর্মুলাগুলো নিয়েও কাজগুলো কভার করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা যখন এই ফর্মুলাগুলো করছি তখন আমরা এটার সঙ্গে এরকম একটা প্রবলেম যদি নিয়ে আসতাম তাহলে আমাদের জন্য দেখতে সুবিধাটা হইতো আরো, তাই না? ওকে, তাহলে চলেন আগে আমরা কাজটা একটু কভার করে ফেলি। আমরা এখান থেকে তাহলে এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করলাম, এক্স মাইনাস ওয়াই এর মান বের করলাম, এক্স এর মান এখানে দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, বিয়োগ করলাম, চলে আসলো। এটাকে আমরা দিলাম 5 নাম্বার, ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স এর মান। ঠিক আছে, আমরা 3টা মানে এখান থেকে বের করলাম। কি কাজে লাগবে না কাজে লাগবে আমরা একটু পরে টের পাবো। আমাদেরকে প্রমাণ করতে হবে কি সেটা আমরা পেয়ে গেছি, এই যে প্রমাণ করতে হবে এটা, এই অংশটুকু লিখলাম। আর এটারই ফর্মুলাটা এখানে দেখেন, ডিরেক্ট আমরা এখন ফর্মুলা ব্যবহার করছি, ফর্মুলা, এই ফর্মুলাটা এ কিউব প্লাস বি কিউব প্লাস ওই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইজ ইকাল টু কি হয়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এই অংশটুকু।
এই যে আমরা একটু আগে যেটা ফর্মুলাতে আপনাদেরকে দেখাই দিলাম। তারপরে দেখেন ফর্মুলা আমাদের যে দরকার পড়তেছে কি পড়তেছে না সেটা বোঝা যাচ্ছে এখন। একদম ডিরেক্ট এই ফর্মুলাটাই এখানে ব্যবহার চলে আসছে। তার মানে আমাদের দেখেন ফর্মুলার অংশটুকুর ব্যবহার হুবহু এক এখানে। তাহলে ফর্মুলাটা ব্যবহার করলাম, অংশটা চলে আসলো। থাক এখানে। এখন কি করা যায় আমরা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, আমরা একটা কাজ করতেছি, এগুলোর এই বাকি অংশটুকু এটার সঙ্গে সবগুলোর সঙ্গে 2 গুণন করব। আচ্ছা, এটার সঙ্গে যদি 2 গুণন করবেন কেন সেটা পরে দেখি, কিন্তু 2 গুণন করতে গেলে তো একটা 2 আউট করে দেওয়া লাগে, তাই না? আপনি যদি কারোর সঙ্গে 2 গুণন করতে যান তাহলে এই 2 আসলে তো নাই, তাহলে সেটার জন্য আপনি কি করবেন 1/2 গুণন করে দিবেন আরেকটা, তাহলে তো এটা কাটাকাটি হয়ে যায়। তার মানে আমি কোনো জিনিসের সঙ্গে একসঙ্গে যদি 2 গুণন 1/2 করি, আলটিমেটলি ধরেন এর সঙ্গে যদি এটা গুণন করি, তার মানে কি আমাদের মূল ছিল এ, আপনি এর সঙ্গে এটা গুণন করে দিলেন, কথার কথা আপনি ফাইনালে কিন্তু ওই এ পাবেন। মাঝখান থেকে একটা কাজ করে ফেলছিলেন, 2 আর 1/2 গুণন করছেন কেন, আলটিমেটলি এই দুটো কাটাকাটি করলে তো এই থাকে। এই কারণে দেখেন আমি এগুলোর প্রত্যেকের সঙ্গে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন এরকম করে ফেলছি, আর সামনে একটা 1/2 আমরা কমন নিয়ে নিছি। একই অংশ, এটা কাজটা তো করাই যাচ্ছে, তাই না? আচ্ছা, এইবারে চলে আসেন প্রথম অংশটুকু ঠিক থাকলে। এখন বাকি অংশটুকু এরকম কেন করছেন ভাই? কারণ এই যে ফর্মুলা ব্যবহার করব, এখন একটু খেয়াল করে দেখেন এখানে ফর্মুলা ব্যবহার করার জন্য আমরা কাকে কাকে নিয়ে চলে আসছে এখান থেকে। আমরা এখান থেকে এক্স স্কোয়ার 2x² আছে, আমরা একটা x² নিলাম, আর এটার সঙ্গে হচ্ছে এই যে 2xy আছে, -2xy এটা নিলাম, আর সঙ্গে এখান থেকে একটা y কে নিলাম, একটা y নিলাম। তারপরে দেখেন 2yz এর জন্য একটা y যেটা বাকি ছিল সেটা চলে আসবে, এখান থেকে একটা z নিয়ে নিলেন। আবার এখান থেকে zx যখন নেবেন তখন এখানকার বাকি xটা থাকলো, আর এখানকার বাকি আমাদের zটা থাকলো। তার মানে আমি তিনটা পার্ট আলাদা করে ফেলছি, একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট। কেন? কারণ এগুলোকে একটা রুলস আকারে আমরা লিখতে পারবো। রুলসটা হচ্ছে কোনটা একটু খেয়াল করেন। রুলসটা হচ্ছে এটা কি ফর্মুলাটা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, তার মানে a মাইনাস b হোল স্কোয়ার। এটা তাহলে a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস b প্লাস b স্কোয়ার মানে হচ্ছে z মাইনাস x হোল স্কোয়ার। এটা তাহলে লেখা যাচ্ছে আমাদের y মাইনাস z হোল স্কোয়ার, তাই না? এখন এই যে মানগুলো আপনি পাইছেন সেই মানগুলো হচ্ছে কোন মান দেখেন তো, আমরা একটু আগে করছিলাম না, এই যে 5 6 7, 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বারে। তাহলে এখন আমরা এই জায়গাটায় ব্যবহার করব হচ্ছে আমরা এই মানটা যেটা পাইছিলাম সেটা হচ্ছে 4 5 6 7। তাহলে এখানে সাইড নোট আমরা দিতে পারি যে এইভাবে, যে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার, এই চারটা থেকে এরকম সাইড নোটটা আপনি দিয়ে দিতে পারেন। এই চারটা থেকে এটার মান বসাই দিলাম, একটার মান চলে আসলো, এই মানটা চলে আসলো, দ্বিতীয় মান বসাইলাম, 3 নাম্বার মান বসাই দিলাম, 4 নাম্বার মানটা এখানে বসাই দিলাম। বসাই দিলে অবস্থাটা হচ্ছে আমাদের এইরকম চলে আসতেছে। ওকে, তাহলে এখন যদি এই অবস্থায় থাকে তাহলে এটাকে আরেকটু সিম্পলিফাই এখন করা দরকার। চলেন আমরা একটু সিম্পলিফাই করে ফেলি। তাহলে আমরা এখানকার মানগুলো বসাই দেওয়ার ফলে যে মানগুলো পাইছিলাম ভাঙ্গাই দিলাম, এটা সবগুলোকে আমরা ভাঙ্গাই দিলাম। তাহলে ভাঙ্গাই দিলে আমরা এখান থেকে কি পাচ্ছিলাম, এই অংশটুকু যা ছিল সব ঠিক থাকলো। এটা ভাঙ্গাই দেওয়ার ফলে হচ্ছে আমরা মনে হয় কাটাকাটি টাটাকাটি এইসব করতে করতে পাচ্ছিলাম। দেখি তো একটু বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার কোথায় আছে, বি স্কোয়ার আছে, এ স্কোয়ার কাটাকাটি করা মানে যোগ হয়ে গেছে, এ স্কোয়ার করে 2a² আসলো, তারপরে বি স্কোয়ার যোগ করে 2b² আসলো, সি স্কোয়ার যোগ করলাম 2c² আসলো, আর বাকিগুলো -2ab এই যে থেকে গেল, -2ac -3ac, এটা আমরা এখানে রেখে দিলাম। এখন এটাকে রাখার পরে আমরা আবার কি করলাম, এই অংশটুকুকে কভার করার জন্য আমরা এই যে 2a² প্লাস 2b² প্লাস 2c² এখান থেকে সবগুলো জায়গা থেকে 2 2 2 2 2 2 এই 2 গুলোকে বাইরে বের করে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে 4 × 1/2 তো ছিল, সঙ্গে আরেকটা 2 চলে আসলো। কোন 2 গুলো? এই যে এই 2 গুলো সবগুলো চলে আসছে। এই যে এই 2 গুলো হচ্ছে আমরা এখান থেকে কমন নিয়ে নিছি। ঠিক আছে, এই কমন নিয়ে বাইরে 2 বের করে নিয়ে চলে আসলাম। তাহলে ভিতরে থাকলো কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস এসি, এটা ভিতরে রয়ে গেল। তাহলে এখন এটাকে আমরা একটু সাইজ টাইজ করি, চলেন 2 আর 2 কাটাকাটি করলাম, শুধু 4 থেকে গেল, এখানে a প্লাস বি প্লাস সি থেকে গেল, এই জায়গাটার এই অংশটুকু আমরা যা ছিল এই অবস্থায় রেখে দিলাম। এখন দেখেন ওই যে ফর্মুলা, আবার এটা কি ছিল, a প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস এসি, এইটার ফর্মুলা দেখেন একদম ডিরেক্ট ফর্মুলা আবার চলে আসলো।
তার মানে এই অঙ্কটা মূলত আমাদের এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই যে ফর্মুলাটা দেখলেন, এই ফর্মুলাটা থেকেই তো আমরা মুখস্থ করে এটা বের করে নিয়ে আসছি, তাই না? যার মানে এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলার কাজ। তাহলে এটা সমান আমরা রাইট হ্যান্ড সাইড বলে দিলাম, আগেটা ছিল লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এখন আমরা বলে দিলাম অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করে দিলাম, প্রমাণিত। তাহলে দেখেন এই অংশটুকু যখন আমরা কাভার করতেছিলাম তখন এইরকম ফর্মুলা সব সময় যে দুইটা পার্টেরই ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব, এটাই যে থাকবে তা কিন্তু নয়। এ প্লাস বি প্লাস সি এরকম কোশ্চেনও আমরা পাইতে পারি, যেখানে এট এ টাইম তিনটা ভেরিয়েবল একসঙ্গে হচ্ছে কাজ করতেছে, এ প্লাস বি প্লাস সি, এরকম তিনটা ভেরিয়েবল একসঙ্গে। ওকে, তাহলে এই অংশটুকু আমাদের একটু দেখা দরকার। তাহলে এটা গেল হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশনের প্রসেসটা। আশা করি এটা সবাই বুঝে গেছেন। এইবারে চলেন আমরা একটু আরেকটা কোশ্চেন একটু দেখে নিই। এটা ছোটখাটো কোশ্চেন, যদিও এটা খুব বেশি দূরের কোশ্চেন নয়, 34তম বিসিএস এর কোশ্চেন। 41 থেকে 34 খুব বেশি দূর নয়। যারা 41-এ পরীক্ষা দিতে চাচ্ছে তাদের জন্য 34-এর কোশ্চেন গুলো আমাদের বেশ ইম্পর্টেন্ট, সবগুলোই ইম্পর্টেন্ট, তারপরে এগুলো তো কাছাকাছি কোশ্চেন, এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলেন আগে কোশ্চেনের কথাটা দেখে নেই যে কি করতে বলছে। তাহলে কোশ্চেনে ওরা বললো যে 2p স্কোয়ার মাইনাস 15p মাইনাস 27 রাশিটিকে দুইটি রাশির বর্গের অন্তরফল হিসাবে প্রকাশ করুন। এখন কোশ্চেন দেখেন এখানে কি প্রকাশ করতে হবে, কি প্রমাণ করতে হবে, এটা কিন্তু এক ধরনের প্রমাণ, কিন্তু যে আপনাকে প্রমাণ করে দেখান। কি প্রমাণ করবেন? কোনো সিম্বল নাই, প্রমাণটা কোনো সিম্বল না, প্রমাণটা হচ্ছে কথা। কি কথা? দুইটা রাশির বর্গের অন্তর, একটা রাশি দুইটা রাশি বর্গের অন্তের রূপে প্রকাশ করতে হবে। প্রকাশটা মানে হচ্ছে প্রমাণ, এটা কিন্তু আসলে এক ধরনের প্রমাণ, কিন্তু যে প্রকাশ করা মানেই হচ্ছে এটা আপনাকে প্রমাণ করে দেখাইতে হবে যে দুইটা রাশির বর্গের অন্তর রূপটাও আপনার এই আকারে নিয়ে আসা যেতে পারে। ঠিক আছে ব্যাপারটা? তাহলে এখন দেখেন যে এটার সলিউশনটা তাহলে কেমন হইতে পারে। দুইটা রাশি বর্গের অন্তর মানে কি? এ একটা রাশি, এ একটা রাশি, ধরেন দুইটা রাশি বর্গ করব মানে এটারও বর্গ আসবে, এটারও বর্গ আসবে, তারপরে অন্তররূপ মানে হচ্ছে বিয়োগফল। তাহলে এই আকারে যদি আমরা কোনো জিনিস প্রমাণ করতে পারি বা দেখাইতে পারি তাহলে কাজ শেষ। এখন এটার ভিতরে কি আছে সেটাও আমার জানার দরকার নাই, এটার ভিতরে কি আছে তাও আমার জানার দরকার নাই, ওটার দিকে আমাদের তাকানোরই দরকার নেই। আমরা শেপ নিব, এখানে মান না শেপ জরুরি। এরকম শেপ, দুইটা মান তাদের বর্গের বিয়োগ, এরকম শেপ পাইলে আমরা মহা খুশি। এখন ভিতরে কি আছে, কোথায় পি কোথায় কি গেল, এগুলো মান নেই কিন্তু আমাদের এখানে জরুরি না। তার মানে এই প্রমাণটা মানের প্রমাণ না, এই প্রমাণটা হচ্ছে শেপের প্রমাণ। এই ধরনের কোশ্চেন, এটা কিন্তু বেশ ভালো একটা কোশ্চেন, স্ট্যান্ডার্ড লেভেলের একটা কোশ্চেন কিন্তু এটা। কারণ এই ধরনের কোশ্চেন পাওয়া যায় যেখানে মান মিলাইতে হয় না, শেপ মিলাইতে হয়। তার মানে এটা মাথায় রাখবো, প্রমাণ করা মানেই যে আপনার কোনো সংখ্যা মিলাইতে হবে বা ভেরিয়েবল মিলাইতে হবে এমন না। প্রমাণ করা মানে শেপও অনেক সময় জরুরি দরকার পড়তে পারে, মিলানোর ক্ষেত্রে শেপ মিলাইতে হবে। ওকে, তাহলে চলেন দেখি আমাদের কি দেওয়া আছে আর আমরা কি জানি। আমাদের মান দেওয়া আছে এই অংশটুকু, এই অংশটুকু, এটাকে আমরা একটু সিম্পলিফাই করি। চলেন মিডিল টার্ম করি। 27 দোকানে কত চলে আসে? 54, 54 15, তাহলে 3 18 54, বিয়োগ করলাম 15 আসে। তার মানে মিডিল টার্মের কাজ শেষ। মিডিল টার্ম করে টোটে আমরা এইরকম একটা মান পাইলাম, যা পাইছি আপাতত থাক। এখন কোশ্চেন হচ্ছে যে ভাই আমাদের এখানে এ বির ফর্মুলাটাই কেন নিয়ে আসলেন? কারণ দেখেন আমরা যে ফর্মুলাগুলো জানি, ঠিক আছে, আমরা যে ফর্মুলাগুলো দেখে আসছি সেখানে বর্গের অন্তের রূপ কোথায় ছিল? বর্গের অন্তের রূপ আমাদের একটা ছিল এ স্কোয়ার বি স্কোয়ার এরকম করা, আর আরেকটা এর আগে আমরা দেখে আসছিলাম এ বির ফর্মুলাটা, বা 4ab বা 2ab। ওই এ বি জানলে সেটা আমরা 2ab এর ফর্মুলাতেও অ্যাপ্লাই করতে পারি বা 4ab এর ফর্মুলাতেও অ্যাপ্লাই করতে পারি, তাই না? তাহলে এখন দেখেন আমরা যে কোশ্চেনে ছিলাম, এই কোশ্চেনে, এই যে কোশ্চেনটাতে, তাহলে আমরা এখানে এ বিটা অ্যাপ্লাই করতেছি, দুইটা মানে বর্গের অন্তরূপ পাবো। এই কারণে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে কেন গেলাম না? কারণ এটাও তো একটা বর্গের অন্তের রূপ, তাই না? যে এ প্লাস বি আর একটা হচ্ছে আপনার এ মাইনাস বি, এ মাইনাস বি দুইটা মান, এটা গেলাম না কারণ এখানে যে মান দুইটা দরকার সেই মান দুইটা তো একটা না, এখানে তো একটা মান না, দুইটা মান হিসাবে আমাদের এখানে কাজ করতেছে। এই জন্য কিন্তু আমরা এখানে এই ফর্মুলাতে যেতে পারি নাই। তাহলে এ বির ফর্মুলাটা আমরা কি জানি? এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা, তো আমরা জানি, তাই না? এখন এখানে যদি 2 বলেন তাহলে এখানে 2 গুণন 2 গুণন, এটা যদি 4 বলেন কথার কথা 4ab এর মান, তাহলে এখানে 4 গুণন এখানে 4 গুণন,
তার মানে আপনার বেসমেন্টটা হচ্ছে এখানে এ বির মানটা বের করা, এ বির মানটা বের করতে পারলেই আমাদের কাজ শেষ। এখন আমরা এই জায়গাটাই ধরে নিলাম, এই জায়গাটাই যে a ইজ ইকাল টু হচ্ছে আমাদের কোন মানটা, এই যে p+9 এটা হচ্ছে এর মান আর এটা হচ্ছে বির মান, ঠিক আছে। a সমান এত এবং b সমান এত ধরলে, এখানেও ধরলে বলতে পারেন বা আপনি আগেও এখান থেকে বলতে পারেন যে তাহলে ধরি এর মান এত বির মান এত। তাহলে আমরা এই দুইটা পরপর আকারে যদি লিখি তাহলে দেখেন তো এটাকে তাহলে আমরা কি লিখতে পারি। তাহলে এটাকে এই অবস্থায় আমরা মানগুলো বসাই দিলাম, এর মান বির মান বসাই দিলাম, তাহলে তো দেখেন দুইটার বর্গের অন্তর পাওয়া গেছে। তার মানে থিঙ্কিংটা কি, এখানে দুইটা গুণন অবস্থায় আছে, এখানে দুইটা গুণন অবস্থায় আছে, কিন্তু দুইটা তো একটা না, দুইটা আলাদা আলাদা মান। তাহলে এটার চাইতে এই বি আকারে প্রকাশ করলে এই যে দেখেন একটা বর্গ, এই যে দেখেন বর্গ, তার হচ্ছে অন্তর, তাহলে সেদিকে নিয়ে আসাটা সহজ হয়ে যাচ্ছে। তাহলে দেখেন আপনি এখানে মানটা বসাই দিলাম যে p-9 আর হচ্ছে 2p ইজ ইকাল টু এত সমান এত। তাহলে এই যে দুইটা রাশি বর্গের অন্তরের রূপে প্রকাশ করা গেল। এটার পরের লাইনটা আরো ভালো হইতো যদি আমরা বলতাম এরকম করে যে সুতরাং, কথার কথায় আমি লিখে দিলাম এরকম, সুতরাং আমাদের মূলটা ছিল হচ্ছে 2p², যেটা মূল কোশ্চিন, এটা লিখে দিলে আরো স্ট্যান্ডার্ড হইতো, -15p -27, এটাই ইজিক্যাল টু হচ্ছে এই মানটুকু। তাহলে আরো স্ট্যান্ডার্ড হইতো, কেন? তখন আমি বুঝতাম যে হ্যাঁ, আমার মূল কোশ্চেনের অংশটুকুই সমান হচ্ছে আমি বর্গের অন্তের রূপে প্রকাশ করতে পারলাম। আর এটা আর এই মূল অংশটুকু তো একই, কারণ এটা তো এখান থেকেই ভাঙ্গায় আসছে, ড্যাশ হয়ে, আর আমি লিখি নাই। আপনি চাইলে এটা লিখে দিতে পারবেন, যদি সময় একটু থাকে তাহলে ডেফিনেটলি লিখবেন। আর যদি মনে হয় এরকম না একদম লাস্ট পজিশনে চলে আসছেন, 1 মিনিট 2 মিনিট হাতে আছে, কথার কথা যদি এরকম খুব টানা হেঁচড়ার মধ্যে পড়ে যান, একদম টানাটানি শুরু হয়ে গেছে, খাতা নেওয়া শুরু করছে, স্যার দেখতেছেন, আপনি এই লাইনটা লিখতে গেলে আর উত্তর লিখতে পারবেন না। আর আপনি তো জানেন উত্তর না লিখলে কোনো কোশ্চেনের কখনোই নাম্বার দেবে না, যতই সেটা কারেক্ট হোক। কারণ উত্তর লেখা মানে এটা কমপ্লিট, উত্তর না লেখা মানে ইনকমপ্লিট। সেখানে কখনোই পার্শিয়াল নাম্বারও আপনি আশা করতে পারবেন না যে আমাকে অন্তত 5-এর মধ্যে 5 না দেয়, অন্তত 2 তো দিবে, 2.5 তো দিবে, 1.5 তো দিবে, 1 তো দিবে না, কখনোই দিবে না। কারণ উত্তর আগে দেখা হয় যে উত্তরটা আছে কিনা। উত্তর থাকা মানে ইয়েস, উত্তর আছে মানে এটা কমপ্লিট, এখন আমি দেখবো সেটা ঠিক হইলো কিনা। আপনার উত্তর নাই এই খাতাটুকু দেখবই না, এই কোশ্চেন আমি দেখবই না, কারণ এটা ইনকমপ্লিট তো ভাই। তার মানে একটা কোশ্চেন তখনই দেখা হয় যখন দেখা হয় এটাতে উত্তর লেখা আছে, ঠিক আছে। একটা টিচার কিন্তু আসলে কিন্তু প্রাইমারি স্টেপে এই কাজটাই করে, সে আগে দেখে নাই যে খাতার নিচে যে হ্যাঁ উত্তর আছে, দেখি তো পরের পেজে উত্তর আছে, হ্যাঁ আছে, তাহলে দেখা শুরু করে। যখন দেখে না 6 নাম্বার কোশ্চেন উত্তর নাই, আপনি শুরু করছেন কিছু অংশ পরে 7 নাম্বার কোশ্চেনে, তাহলে 6 নাম্বারটা আসে দেখবেই না, সহজ কথা, কারণ আপনি তো এটা কমপ্লিট করেনই নাই। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবো যে ওই রকম সিচুয়েশনে তখন আপনি কি করতে পারেন, এই লাইনটুকু না লিখে ডিরেক্ট হচ্ছে আপনি উত্তর আকারে লিখে দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু যদি সময় থাকে ডেফিনেটলি আমরা কিন্তু সেই সময়টাকে কাজে লাগাবোই অবশ্যই এখানে, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের 6 নাম্বার কোশ্চেনের পার্টটা। তাহলে এবারে চলে আসে একটু আমরা পরের কোশ্চেনে 7 নাম্বারটাতে। সেটা কি দাঁড়ালো? 7 মানে দেখেন দুইটা কোশ্চেন, কিন্তু এই যে ক নাম্বার দেওয়া আছে মানে কি দুইটা কোশ্চেন, 33তম বিসিএস এর, তার মানে দুইটা মিলে হচ্ছে আমাদের নাম্বার এখানে দেওয়া হয়েছে, একটা কোশ্চেনের নাম্বার নয়, এখানে দুইটা মিলে। তাহলে এখন দেখেন এই যে 7 নাম্বার কোশ্চেন যেটা ছিল, সেখানেও আমাদেরকে প্রমাণের কথাটা তারা বের করতে বলছে, যে প্রমাণ করতে হবে আপনাকে। কি প্রমাণ করতে হবে? এই মানটুকু প্রমাণ করতে হবে। কার সাপেক্ষে প্রমাণ করতে হবে? এই যে উপরে মানটুকু আপনার দেওয়া আছে, এটার সাপেক্ষে হচ্ছে মানটুকু আমার বের করে নিয়ে আসতে হবে। তাহলে কার অংশটুকু দেওয়া আছে দেখে নেই একটু, দেয়া আছে, কি দেওয়া আছে? 2x ইজ ইকাল টু 2/x + 3, এই মানটুকু দেওয়া আছে। আমরা এখান থেকে 2x রাখলাম, চলেন কি করব সেটা আগে দেখে নিই। এটাকে পার করে নিয়ে আসলাম, 3 এখানে আছে থাকলো। আমরা এটাকে হোল কিউব করলাম। কেন হোল কিউব করলাম? এবারে কোশ্চেন, ভাই আপনি যেটা প্রমাণ করবেন সেখানে তো কিউব বেসমেন্টের আছে, তাহলে ডেফিনেটলি এটাকেও কিউব করতে হবে আপনাকে, তাই না ব্যাপারটা? তাহলে আমরা সাইড নোট লিখে দিলাম যে উভয় পক্ষকে ঘন করে। তাহলে ঘন করার পরে আমাদের চলে আসলো a - b হোল কিউব। তাহলে a - b হোল কিউবের সূত্র কি? a কিউব - b কিউব - 3ab * a - b, এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা। তারপরে এখানে থাকলো হচ্ছে 3 এর কিউব মানে 27। আমরা এটাকে এখন সাইজ টাইজ করছি, 2x হোল কিউব মানে হচ্ছে 8x³, এটাকে করলাম চলে আসলো। এখানে আমরা এখান থেকে x x মনে হয় কাটাকাটি করে দিতে পারি, 3 দোকানে 6, 6 দোকানে হচ্ছে 12, অর্থাৎ 3 × 2 × 2 চলে আসলো। এই অংশটুকু মনে হয় আমরা এই জায়গাটা কি করতে পারি, এই অংশটুকু হচ্ছে আমাদের কাটাকাটি চলে আসলো এই জায়গাটায়, মানটা আমরা তো জানি এখানে এই অংশটুকুর মান কত ছিল, এই অংশটুকুর মান 3 ছিল, এই যে এই অংশটুকু, এই যে এটার মান ছিল হচ্ছে 3। এই নোটটা আপনি সাইডে দিয়ে দিতে পারেন, ঠিক আছে, যে যেহেতু
2x এরকম করে যে 2x মাইনাস 2/x ইকুয়াল টু হচ্ছে আপনার কত চলে আসে 3, যেহেতু এরকম করে দিয়ে আপনি এখানে লিখে দিতে পারেন। সোর্স আপনি এরকমও দেখাই দিতে পারেন যে লাইন 2 এরকম করে আপনি সাইডে নোটটা আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ইকুয়াল টু 27। তাহলে এখান থেকে মান আমরা পাইলাম, প্রথম অংশটুকু আসলো, দ্বিতীয় অংশটুকু পাইছিলাম 3 × 2 × 2 পাইছিলাম, এটার মান হচ্ছে 3 চলে আসলো সমান 27। তাহলে 3 × 3 = 9, 9 × 2 = 18, 18 × 2 = 36, 27। আর কিছু তো নাই মনে হয়, ডিরেক্ট মনে হয় মিলেই যাচ্ছে আমাদের জিনিসগুলো, তাই না? 8 এখানে পাইছি, 8 এটাও আমরা পাই গেছি, মাইনাস ওই পাশে চলে গেলে প্লাস চলে আসবে, তাই না? তাহলে 36 ওই পাশে চলে গেল, যোগ হয়ে যায় 63 চলে আসলো, 8 / x³ সেটা পাশে চলে আসলো আমাদের এখানে। তাহলে ফাইনালি আমরা এটাকে একটা ফর্মুলাতে শেপ দিতে পারলাম যে 8x³ ইকুয়াল টু হচ্ছে 8/x³ প্লাস হচ্ছে 63। এই হচ্ছে আমাদের অ্যান্সারের অংশটুকু। তাহলে আমরা এখন বলতে পারি প্রমাণিত, এই অংশটুকু প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রমাণ করাটা শেষ, প্রমাণিত, শেষ, কমপ্লিট আমাদের এটা, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে 7 নম্বর অংশের কাজটা। এটা ছোটখাটো, দেখেন আমরা ইজিলি মনে হয় কভার করে নিতে পারি এটা নিয়ে খুব বেশি টেনশনের মধ্যে পড়তে হবে না আমাদের। চলে আসে এবারে পরেরটাতে, খ নাম্বারটাতে। এটা কিন্তু 7-এরই খ নাম্বারটা, ঠিক আছে। 7-এর খ নাম্বারটা নিয়ে আমরা কাজ করতেছি। এটাও হচ্ছে ওই যে একই বিসিএস, যেহেতু ওটাতে তো পরপর আমাদের কোশ্চিন। তাহলে এখন এই বিসিএস এর কোশ্চিনের একটু দেখে নেই কোশ্চিনটাতে কি ছিল। তাহলে কোশ্চিনটাতে কি ছিল চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। যদি 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইজ ইকাল টু 3/abc হয়, তাহলে প্রমাণ করেন ab প্লাস bc প্লাস ac সমান 0 হয়, অথবা a ইজ ইকাল টু b ইজ ইকাল টু c। তার মানে দুইটা জিনিস, হয় এটা প্রমাণ করতে হবে অথবা এটা প্রমাণ করতে হবে, দুইটা জিনিসই কিন্তু আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে দুইটা জিনিস প্রমাণ করতে গেলে প্রথমে আগে দেখতে হবে কার মানটুকু দেওয়া আছে, যেটার মান দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। তাহলে দেওয়া আছে কার মান, আমরা লিখে দিলাম দেয়া আছে এই অংশটুকুর মান আমরা জানি, ঠিক আছে। তাহলে এটাকে এখন সিম্পলিফাই করি, চলেন। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমরা এই 3ab কে পাশে একটু নিয়ে চলে আসলাম। নিয়ে আসলাম কি কারণে একটু পরে বলতেছি। আমরা এই অংশটুকু যদি নিয়ে চলে আসি তাহলে সেটা শেপটা এরকম করে চলে আসে। তাতে আমরা এখানে 1/a, এখানেও একটা 1/a পাই, এখানে 1/b পাইলাম, এখানেও 1/b পাইলাম, এখানে 1/c পাইলাম, এখানেও আমরা একটা 1/c পাইলাম। তার মানে একই রকমের শেপ পাওয়া যাচ্ছে। এই শেপগুলোর চেহারাগুলো খুব বেশি ভালো না। এগুলো যদি একটা সিঙ্গেল সংখ্যা হইতো, যে শুধু x, শুধু y, শুধু z বলতেন, তাহলে আমাদের জন্য চেকটা সহজ হইতো। এই কারণে আমরা কি করছি, এগুলোকে একটা নির্দিষ্ট ভেরিয়েবল ধরে নিলাম, যে ধরি x সমান 1/a, y সমান 1/b এবং z সমান 1/c। একটা শেপ আমরা ধরে নিলাম এখান থেকে, ঠিক আছে। শেপটা ধরে নিয়ে আমাদের জন্য ক্যালকুলেশনটা সুবিধা হবে। তাহলে আমি এখানে মানগুলো বসাই দিলাম, x³ y³ z³ - 3xyz = 0। এখন দেখেন মনে হয় এটা একটা ফর্মুলা আমাদের, তাই না? আমরা একটু আগে যে ফর্মুলা ব্যবহার করছি, দেখেন ওই একই ফর্মুলা এখানেও দরকার হচ্ছে, যে এই x³ y³ z³ - 3xyz মানে কি, x + y + z, x² y² z² মাইনাস আমাদের xy yz এবং zx। ওকে, তাহলে এখান থেকে এখন আমরা কি করলাম, আমরা ওই যে আগেরটার মতন করে এখানে 2 দ্বারা গুণন করে দিব, তার মানে বাইরে একটা হাফ চলে আসলো, এটা আমরা দেখিয়ে নিছি, তাই না? 2 দ্বারা এখানে গুণন করলাম, তারপরে এই যে একটা x এর সঙ্গে xy নিব, একটা y নিব, তারপরে এটার জন্য হচ্ছে একটা y নিব, একটা z নিব, এটার জন্য একটা z এখানে থাকলো, আর এখান থেকে একটা x বাকি ছিল, সেটাকে এই যে দেখেন ফর্মুলার মধ্যে ফেলানোর জন্য এরকম করে নিয়ে চলে আসলাম। তাহলে এটা ফর্মুলা হয়ে গেল, x - y হোল স্কয়ার, z - x হোল স্কয়ার, y - z হোল স্কয়ার। ঘষাঘষি গুলো করবেন না, একটু কারেকশন করবেন। এখন আমরা এই জায়গাটা কি করব, মানগুলো বসাই দেব। এই যে x এর মান, y এর মান আর z এর মান। x এর মান কি 1/a, y এর মান 1/b, z এর মান 1/c। এখন ডাইরেক্ট শুধু মানগুলো বসাই দিব। এই যে ডাইরেক্ট এখন মানগুলো বসাই দিলাম। এই মানগুলোকে এখন ক্যালকুলেশন করা লাগবে, দেখি ক্যালকুলেশনে কি করা যেতে পারে। আমরা একটু চলে আসলাম। আচ্ছা, এই ক্যালকুলেশনটাতে আমরা ধরে নিলাম যে এত সমান হচ্ছে 0। কেন এত সমান 0 বলতেছি, কারণ দেখেন এখানে তো দুইটা পার্ট, তাই না? এই একটা পার্ট, দেখেন এই একটা পার্ট, এটা একটা পার্ট ইনটু এটা একটা পার্ট। তার মানে কি, এটা সমানও 0 বলা যাবে,
আবার এটা সমানও আমরা কি বলতে পারি 0। তাহলে এই হাফের তো আর দরকার হচ্ছে না, কারণ হাফ আপনি এখানে নিয়ে গেলে তো সেটা 0 দ্বারা গুণন করলে 0ই চলে আসবে। তাহলে এই অংশটা থেকে তখন আমরা এইভাবে বলতেছিলাম যে 1/a 1/b 1/c = যদি 0 হয়, তাহলে এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করলাম abc এটা, তাহলে ab + bc এটা সমান 0। একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, আরেকটা প্রমাণ করতে হবে আমাদের, কোনটা? a + b + c এটা, a সমান b সমান c এটা। তাহলে দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল এটাও সমান আমরা 0 ধরলাম। এখানে তিনটি বর্গের মানের যোগফল 0, অর্থাৎ প্রতিটি বর্গের মান হচ্ছে আমাদের কি চলে আসবে? আমাদের 0। কারণ দেখেন এটার বর্গ, এটার বর্গ, এটার বর্গ যোগ অবস্থায় আছে, তাহলে তিনটা যোগ করে কখন যোগ আমাদের 0 আসবে? যখন তিনটারই মান কি চলে আসবে? 0 চলে আসবে, তখনই তো 0 চলে আসবে, তাই না? তাহলে আমরা এটা সমানও 0 বলবো, এটা সমানও 0 বলবো, এটা সমানও 0 বলবো। ওকে, তাহলে এটা সমান 0 দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমাদের বের করে নিয়ে চলে আসলাম a = b। অনুরূপ ভাবে আর করলাম না পরেরটুকু যে আবার এই তিনটা লাইন করব এটার জন্য, আবার এটার জন্য আবার তিনটা লাইন করব না। অনুরূপ ভাবে বলে দিলাম যে এখান থেকে যদি a সমান b হয়, তাহলে এখান থেকে আসবে b সমান c, এখান থেকে আসবে c সমান a, একই জিনিসই। তার মানে আমরা অনুরূপ ভাবে বলে দিলাম পরেরটা থেকে b + c আসবে, পরেরটা থেকে c সমান a চলে আসবে আমাদের কাজের সুবিধার জন্য। তাহলে আমরা দ্বিতীয় জিনিসটাও প্রমাণ করে ফেললাম এখান থেকে। তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট প্রমাণ, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রমাণ, আর অথবা দ্বিতীয় প্রমাণ হচ্ছে এই অংশটুকু, এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রমাণ। তাহলে সেটাও আমাদের হয়ে গেল 1 নাম্বার 2 নাম্বার। এখন আমরা তাহলে বলতে পারি যে সুতরাং ab + bc + ac = 0 এবং a = b = c হয়, এটা প্রমাণিত। সরি, অ্যান্সার তাহলে আমাদের এখানে চলে আসলো। তাহলে কত নম্বরে অ্যান্সার গেল? 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবারে এখন আমরা আসবো 14 নম্বর কোশ্চেনে। দেখি 14 নম্বর কোশ্চেনে কি বলছে। সরি, এটা ছিল হচ্ছে কত, আমাদের 7 নম্বর কোশ্চেন ছিল, সরি। আর এটা হচ্ছে 8 নম্বর কোশ্চেনের ক নাম্বারটা। এটাও আমাদের একটা কোশ্চেন যেটা লিঙ্ক লাগানো কোশ্চেন, অর্থাৎ দুইটা লেস লাগানো কোশ্চেন। ক এর পরে খ আছে, 35তম বিসিএস এর কোশ্চেন এটা। এই মানগুলো দেখেন এখন আমাদের জন্য সহজ। এখন একটু তাকাইলে দেখেন আগের 7টা অঙ্ক যেটা আমরা করছি সেখান থেকে একটা সেন্স কাজ করানো যায়। এই 7টা কোশ্চেন থেকে একটা সেন্স আমরা এখান থেকে ডেভেলপ করতে পারি যে হ্যাঁ, আগের অঙ্কগুলোতে কি ছিল, এবারে অঙ্কগুলো তাহলে কোন দিকে যাইতে হবে। এই কারণে বলা হচ্ছে যে এইরকম ধাঁচের আমি তো কিছু অঙ্ক করাই দিচ্ছি এখানে 8টা 10টা পর্যন্ত, আপনাদের ভাষায় এটার পরে অবশ্যই আরো আপনি 10টা 15টা 20টা অঙ্ক এই ধাঁচের করবেন, ডেফিনেটলি করতেই হবে। করবেন মানে করতে হবে অবশ্যই, আপনাকে রিটেনে পাস করতে গেলে কষ্ট করতেই হবে, কোনো উপায় নাই। এবার আসেন কোশ্চেনের কথাতে। এটা দেওয়া আছে, এটার মান বের করতে হবে। আসেন, দেওয়া আছে কি? দেওয়া আছে এই অংশটুকু। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? আমরা এখান থেকে মাইনাস এটাকে বার করে এই পাশে নিয়ে চলে আসলাম। তারপরে আমরা কি করলাম? বর্গ করলাম। কেন? আমরা এখানকার মানটা বের করে নিয়ে আসতে পারবো, কারণ আমাদের এখানে পাওয়ার 6 আকারে দরকার, পাওয়ার 3 আকারে দরকার, অনেক কিছু মানের এখানে দরকার পড়তেছে। তাহলে আমরা এটাকে ভাঙ্গাই দিয়ে একটা ফরম্যাটের মধ্যে নিয়ে চলে আসলাম। x⁴ মাইনাস হচ্ছে এটা বিয়োগ করে নিয়ে চলে আসলাম x² + 1 = 0 হয়। মান বের করতে হবে এই অংশটুকু। তাহলে চলেন এই অংশটুকু আমরা চেহারা দেখি যে 6x⁴ + 1 x³ এটাকে আমরা কি করলাম? কিউব, এটাকে কিউব করলাম। a³ + b³ এর ফর্মুলা a + b * a² - ab + b² নিয়ে চলে আসলাম আমরা, ডিভাইডেড বাই এটা কাটাকাটি করে ফেললাম। তাহলে এখন দেখেন এই যে অংশটুকু যেটা পাওয়া গেছিল সেটা আমাদের এটার সঙ্গে ম্যাচ করতেছে, ঠিক আছে? তাহলে এটা যদি ম্যাচ করে দেয় এটার মান 0, তাহলে 0 বসালে উপরে পুরোটুকুই 0, নিচে থাকবে একটা সংখ্যা। তাহলে 0কে যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে আমাদের সেটা রেজাল্ট চলে আসে 0। এটা আমরা সবাই জানি। যেমন 1/0 এটার মান কি চলে আসবে? এটার মান হচ্ছে আমাদের আনডিফাইন আকারে চলে আসে। আর 0/1 এটার মান চলে আসে হচ্ছে 0। তার মানে আমরা এখানে মূল কথাটা দুইটা জিনিস জানি, যে সেটা হইলো 0 দ্বারা কাউকে ভাগ করা যায় না, 0 দ্বারা ভাগ করতে গেলে তার রেজাল্ট পাওয়া যাবে না। আর একটা হচ্ছে 0কে যদি 0 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ করেন তার রেজাল্ট চলে আসবে 0। তাহলে উপরে আছে 0 আর নিচে আছে x³, তাহলে 0কে কিছু দ্বারা ভাগ করলে তো 0ই চলে আসবে, এটা আসছে, আমরা রেজাল্ট দিয়ে দিলাম 0। ওকে, দেখেন এটা কিন্তু আমাদের জন্য তুলনামূলকভাবে যথেষ্ট সহজ একটা কোশ্চেন, যে আপনি একটা সিম্পলিফাই করে মান নিয়ে আসলেন, সেই সিম্পলিফাইয়ের মানটুকু আপনি আরেকটা জায়গায় বসাই দিয়ে মানটা বের করে নিয়ে চলে আসবেন। কিন্তু খ নাম্বারটা একটু দেখতে হবে, একটু লম্বা হয়ে যাবে আমাদের জন্য খ নাম্বারটা, ঠিক আছে? তাহলে আগে কোশ্চেনের কথাতে একটু চলে আসি। খ নাম্বার 32তম বিসিএস এর 3টা মান আমাদের দেওয়া আছে, সরি 2টা মান দেওয়া আছে, p + q² এর মান, p² এর মানটা আমাদের এখানে, আর বের করতে বলছে হচ্ছে এই অংশটুকুর মান।
ঠিক আছে। এখন সেই ক্ষেত্রে আমরা প্রথম অংশটুকু যেটা বললাম যে দেয়া আছে, যে অংশটুকু ছিল সেটাকে যদি একটু সিম্পলিফাই করি, পি প্লাস কিউ হোল স্কয়ারের মানটা, তাহলে এটা থাকলো, এটাকে ভাঙ্গাই দিলাম 27, আমরা তো জানি কাটাকাটি করলে আমাদের কত চলে আসবে, √3 আকারে চলে আসবে এখানে, তাই না? তাহলে আমরা এখানে 3, 27কে ভাঙ্গাই দিলাম 3, তাহলে 3/3 কাটাকাটি করে দিলাম, শুধু আমরা লিখে দিলাম হচ্ছে 3, আর বর্গটা এই পাশে চলে আসলো, বর্গমূল হয়ে গেল। তার মানে পি প্লাস কিউ এর মানটা পাওয়া গেছে এখান থেকে। তাহলে টার্গেট এখান থেকে যদি কোনোভাবে পি মাইনাস কিউ পাই, তাহলেই তো মনে হয় আমরা একটা শেপ পাই যাবো, তাই না? তাহলে পরের অংশটুকুকে প্লাস কিউ স্কোয়ার, এটা এই পাশে চলে আসলো, মাইনাস হয়ে গেল, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, √6 আকারে থেকে গেল, পি মাইনাস কিউ, এটা ওই পাশে চলে গেল, এটার মান তো আমরা জানি এক নম্বরে √3 হয়, তাহলে √3 এখানে ভাগ হয়ে গেল, তাহলে এখানে √6 মানে হচ্ছে √2, √6 মানে কি চলে আসতেছে, √2 গুণন √2 গুণন √3, ঠিক আছে। আর এটাকে আপনি ভাগ করতেছেন কি দ্বারা, এখানে √3 দ্বারা, তাহলে এটাকেও যদি আমরা এখানে √3 দ্বারা যদি ভাগ করতে যাই, তার মানে আলটিমেটলি √3 চলে গেলে অ্যান্সার থাকবে হচ্ছে √2, তার মানে √6/√3 এটার মান আসে √2। এই কারণে দেখেন এটার মান ডিরেক্ট আমরা বসাই দিলাম √2 আকারে। ওকে, তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন মজা দেখেন, পি প্লাস কিউ এর মানও পাইছেন, পি মাইনাস কিউ দুটার মানে আপনি পেয়ে গেছেন। এখন যা খুশি বের করতে বলুক আমরা সবাই বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে কাজ করব, পি আর কিউ এর মান বের করবো। চলেন 1 আর 2 নম্বর যোগ করলাম, পি এর মান চলে আসলো, 1 আর 2 নম্বর বিয়োগ করলাম, কিউ এর মান চলে আসলো, পরের দুইটা সমীকরণ নাম্বার দিয়ে দিলাম 3 আর 4। এখন আমরা রিল্যাক্স। কেন? কারণ আপনি পি এর মানও জানেন, আপনি কিউ এর মানও জানেন। এখন শুধু পি প্লাস কিউ, পি মাইনাস কিউ না, আপনি শুধু পি এর মানও জানেন, শুধু কিউ এর মানও জানেন। এখন আপনাকে কি প্রমাণ করতে বললো, না প্রমাণ করতে বললো, কার মান বের করতে বললো, দেখার কোনো দরকার নেই। চোখ বন্ধ করে আপনি পি এর মান, কিউ এর মান যদি ডিরেক্ট বসাই দেন, তাও আপনার অঙ্কটা হয়ে যাবে। ওকে, তাহলে চলেন দেখি আমরা একটু মানটাই বসাই দিই। আমরা এখানে 3 আর 4 নাম্বারটা গুণন করলাম, অর্থাৎ পি কিউ আকারে নিয়ে চলে আসলাম, দুইটার মান বসাই দিলাম, গুণন করলাম, পি কিউ এর মান চলে আসলো। 5 নাম্বার সমীকরণ বের করতে হবে এই জায়গাটার মান, যেখান থেকে পি আর কিউ কমন নিয়ে নিলাম, থাকলো হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে পি কিউ এর মান আমরা এখান থেকে 1/4 5 নম্বর সমীকরণ অনুযায়ী বসাই দিলাম। পি প্লাস কিউ এর মান আমরা আগেই পাইছিলাম 1 নম্বর সমীকরণে, আর 2 পি কিউ এর মান 2 ইন্টু পি কিউ এর মান এখান থেকে বসাই দিলাম 5 নম্বর সমীকরণ থেকে। সব সংখ্যা চলে আসছে, শুধু এখন এই সংখ্যাগুলোকে ভাঙ্গান। 1/4, এটাকে করলাম 3, কাটাকাটি করলাম হাফ, 3 থেকে হাফ চলে গেল, 5/2, 1/4 এখানে থেকে গেল, তার মানে গুণন করে দিলাম, 5/8 চলে আসলো। তাহলে উত্তর আমরা রেখে দিলাম এই মানটুকু, যেটা বের করতে বলছিল তার মান হচ্ছে 5/8। এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা চলে গেল। 8 নম্বর কোশ্চেনের সেকেন্ড পার্টটা যেটা ছিল সেই এটার অ্যান্সারটা। তাহলে আশা করি এই অংশটুকু সবাই বুঝে গেছেন। এখন আমাদের জন্য দেখেন, যখন এই লেকচারটা প্রথম শুরু করছিলাম তখন বেশ কিছু কোশ্চেন ছিল, যে কোশ্চেনগুলো একটু দেখতে কেমন জানি মনে হচ্ছিল, যে দেখে যে এটা কি হবে কি হবে, কেমন হচ্ছে, কোন দিকে যাচ্ছে, কেন এত বড় বড় চলে আসতেছে, কেন হচ্ছে আমরা এরকম করে কাজ করতেছি। এই জিনিসগুলো এখন দেখেন ধীরে 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 আমাদের মাথার মধ্যে চলে আসে, যখন একই শেপের যখন কিছু আমরা মান দেখা শুরু করে দিই, একই শেপ, ঠিক আছে, তখন এইরকম শেপগুলো দেখতে দেখতে একটা সময় এসে আমাদের সময় কনফিডেন্সটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, এই যে বেড়ে যাচ্ছে আপনার কনফিডেন্স, এটাই আমার দরকার, যে কোন অবস্থানে আমি কিভাবে কাজ করব। ওকে, তাহলে এটার জন্য প্র্যাকটিস দরকার, কোশ্চেনের সলিউশন দেখা দরকার। এটা দেখলেই দেখবেন যে আপনাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটু চলে আসি পরের কোশ্চেনের দিকে। চলেন দেখি পরের কোশ্চেনে আমাদেরকে কি বের করতে বলছে। চলে আসলাম পরের কোশ্চেনে, 9 নম্বর কোশ্চেন, একদম পিচ্ছি পিচ্ছি কোশ্চেন, 27 নম্বর বিসিএস এর কোশ্চেন। দুটি রাশির বর্গের অন্ত্যরূপে প্রকাশ করেন। আরে এরকম তো একটা কোশ্চেন আমরা দেখছি, তাই না? তাহলে এখন দেখেন আমাদের মাথায় একটু কাজ করা শুরু হয়ে যাবে। হ্যাঁ, বর্গের অন্তরূপে তো আমরা দেখছিলাম, আমরা কাকে নিয়ে ব্যবহার করছিলাম, আমরা এ বি কে নিয়ে ব্যবহার করছিলাম। আমরা জানি এ বি সমান এই ফর্মুলাটা হয়। তাহলে যদি এই রকম অবস্থানে থাকে, একটাকে এ আরেকটাকে যদি বি বলে দিই, তাহলে কি হবে, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে এটাকে ভাঙ্গাই দেন, ভাঙ্গাই দিয়ে তাহলে দেখেন আমরা এই অংশটুকুকে দুইটা বর্গের মানে দুইটা সংখ্যার বর্গের অন্তের রূপে প্রকাশ করতে পারলাম। কিচ্ছু করার নাই, আগের অঙ্কটা। এটা দেখেন বুঝতে আপনার সময় লাগবে সর্বোচ্চ গেলে 1 মিনিটও নয়, 1 মিনিটের কম সময়ের মধ্যে আপনি এই জিনিসগুলো এখন বুঝে যাইতে পারছেন। কেন? কারণ হচ্ছে এরকম শেপ তো আপনার দেখা, এরকম শেপ তো আপনার পরিচিত, কিচ্ছু বলার নাই।
তাহলে দুটা রাশি বর্গের অন্তের রূপে প্রকাশ করতে হবে এই অংশটুকুকে। তার মানে আপনি এই দুইটা মান, এই যে এটাকে এ ধরতেছেন আর এটাকে হচ্ছে আপনি বি ধরতেছেন, তার মানে এ বির আপনি ফর্মুলা দিয়ে আপনি কভার করতে পারছেন এটাকে, আর কিচ্ছু করার দরকার হচ্ছে না, কারণ আপনি জানেন যে দুইটা গুণন অবস্থায় বর্গের অন্তের রূপে একমাত্র এ বির ফর্মুলাটাই আমাদের ছিল, আর অন্য কোনো ফর্মুলা এখানে ছিল না। ঠিক আছে, তাহলে আপনার কাজটা সহজ হয়ে গেল, আপনি ইজিলি এই জিনিসটা কভার করতে পারবেন। ওকে, তাহলে এটা গেল হচ্ছে 9 নাম্বার। এখানে আর বলার কোনো কিছু নাই, খুব ইজিলি চলে আসছিল এই কোশ্চেনের অ্যান্সার। এইরকম যদি কোশ্চেন গুলো পাওয়া যাইতো রিটেনে, তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো, তাই না? আচ্ছা, এবারে চলে আসেন চিরাচরিত এই কোশ্চেনের অ্যান্সার গুলো আমরা পিলির জন্য সবাই কাজ করছি। ঠিক আছে, খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু পিলির জন্য আমরা কাজ করছি, যদি এটা অনেক আগেকার বিসিএস এর কোশ্চেন, তারপরেও আমরা রিটেনে একটু কাজ করব। মান দেয়া আছে, মান বের করতে হবে। ঠিক আছে, দেওয়া আছে কার, এই অংশটুকুর মান। আমরা এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, এটার মান 3 চলে আসলো, 2 এই পাশে ভাগ হয়ে গেল। আমরা এটাকে বর্গ করে দিলাম, কারণ আমাদের পাওয়ার 4 দরকার, একবারে তো আর 4 করতে পারবো না, বর্গ করব, আবার বর্গ করব। তাহলে বর্গ করলাম, a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাই দিলাম, আমাদের এখানে 9/4 আসলো। 2টা এই পাশে নিয়ে আসলাম, বিয়োগ হয়ে গেল, এই পোর্শন আর এই পোর্শনকে আবার আমরা বর্গ করব, কারণ পাওয়ার 4 দরকার। বর্গ করলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ফর্মুলাটা ফেলাই দিলাম। এই যে সংখ্যা পাইলাম সেটা এই পাশে নিয়ে আসবো, বিয়োগ করে দিব তাহলে এটা। তাহলে দেখেন আমরা ঠিক এই জায়গাটায় পাওয়ার 4 আকারে একটা মান পেয়ে গেলাম, সেই মানটা হচ্ছে -31/16। তাহলে আমরা বলতে পারি এটাই তাহলে আমাদের জন্য অ্যান্সার, কিচ্ছু করার নাই। দেখেন কত সহজে, কত ইজিলি একটা বড় বড় এরকম সাইজের কোশ্চেন গুলো আমরা সলভ করে ফেলাম। আমাদের প্ল্যানিংটা, এই জিনিসগুলো হচ্ছে আগে থেকে না মাথায় থাকে, আমাদের একটা শেপ মাথায় না ক্যালকুলেশন করা থাকে। আমরা তখন কি করি, ওই শেপের মধ্যে ফেলানোর চেষ্টা করি, যে আমরা এরকম জানি, এটাকে ওই শেপে নিয়ে যাই, এটাকে ওই শেপে নিয়ে যাই, এটাকে এই শেপে নিয়ে আসবে, এরকম শেপ যখন নিয়ে আসতে পারি তখনই আমাদের জন্য কোশ্চেন গুলো অনেক সহজ হয়ে যায়। এই জন্য বারবার করে বলতেছে একটা কথা, শুনতে শুনতে আপনাদের কান ঝালাপালা করে ফেলতেছি, সেটা হচ্ছে ভাই প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন। এখান থেকে ওয়ে দেখাচ্ছি, আপনারা লেকচার শিট থেকে প্র্যাকটিস করেন, বাকি ম্যাথগুলো পেছনে ম্যাথগুলো করেও দেওয়া আছে, সেখান থেকে হিন্টস নেন। ঠিক আছে, প্র্যাকটিস করেন ভাই। আরেকজনেরটা দেখে শুধু আপনার কাজ হবে না, আপনি 2 ঘন্টা থেকে আমার এটা দেখতেছেন, 4 দিন দেখতেছেন, হবে না, 2 দিন দেখছেন, তৃতীয় দিন নিজে করেন, চতুর্থ দিন নিজে করেন। আপনি প্রতিদিন শুধু ভিডিও দেখবেন, এটাতে কাজ হবে না। আপনি ভিডিও দেখবেন, অবশ্যই দেখবেন, দেখার পরে নিজে করার চেষ্টা করবেন, 2বার করে ভিডিও দেখবেন, তারপরে নিজে করা শুরু করবেন। কিন্তু আপনি 4 দিনই ভিডিও দেখতেছেন, 5 দিনই ভিডিও দেখতেছেন, শুধু ভিডিও দেখতেছেন আর দেখতেছেন, চিন্তা করতেছেন দেখলেই তো আমি লিখতে পারবো, কখনোই হবে না। এই জন্য 2বার করে ভিডিওটা দেখার পরে পরের কাজটা হচ্ছে আপনাকে নিজে নিজে কভার করতে হবে, তাহলেই এই জিনিসগুলো আপনি ইজিলি নিয়ে আসতে পারবেন। ওকে, তাহলে চলে আসেন 11 নাম্বার কোশ্চেনে কি বলতেছে। বিশাল বড় একটা মান দেওয়া আছে, x সমান হচ্ছে এই অংশটুকুর মান, তারপরে আবার দেওয়া আছে আরেকটা অংশের মান, আর কিউবের মানটা এইরকম হয়, তবে আপনাকে প্রমাণ দেখাইতে বলছে, এইরকম আসবে, প্রমাণ দেখান। ঠিক আছে, তাহলে আপনার প্রথমটা থেকে একটু চলে আসে, চলেন। প্রমাণ দেখাইতে গেলে এক্সও দরকার, আরও দরকার, তাই না? আর সঙ্গে আবার পিও দরকার। তার মানে এই অংশগুলো পি কিউ এর সঙ্গে আমাদের এক্স আর আর এর কম্বিনেশনে নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথম অংশে যেটা দেওয়া ছিল সেটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম, এরপরে এটাকে ঘন করলাম। ঠিক আছে, তাহলে ঘন করলাম কেন, এই যে এই কিউবগুলো 1/3 এটাকে আউট করে দেওয়ার জন্য। তাহলে আমরা প্রত্যেকটা পার্টকে যদি আমরা ঘন করে ফেলি, তাহলে এটা ঘন, পুরাটার উপরে ঘন। ঠিক আছে, তাহলে পুরাটার উপরে ঘন মানে হচ্ছে আমাদের এই অংশটুকু যদি ঘন করি, তাহলে কি চলে আসতেছে, a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র কি, এটাকে পুরাটাকে ধরতে হবে a, এটার পুরাটাকে ধরতে হবে b, a প্লাস বি হোল কিউব। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে আমরা ওই a কিউব করলাম, b কিউব করলাম, 3ab নিলাম ইন্টু a প্লাস বি নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে a কিউব, এটা b কিউব মাইনাস 3, এটা a, এটা b ইন্টু আমরা করলাম হচ্ছে a প্লাস বি, আমরা মানগুলো এখানে বসাই দিলাম। ওকে, ডান। তাহলে এখন a কিউব এখানে থেকে গেল, এটা কাটাকাটি করে p প্লাস কিউ, এটা কাটাকাটি করলাম, যে পাওয়ার 2টা কাটাকাটি করে p মাইনাস কিউ চলে আসলো, 3 ইন্টু এখানে আমাদের যা ছিল এই মানটুকু বসানোর চেষ্টা করলাম। কিভাবে, আমরা এখানে পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, দেখেন এই দুটা একই ধাঁচের, তাই না? তার মানে কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এটার উপরে পুরাটা থাকলো 1/3, এই যে 1/3 আমরা কমন নিয়ে নিয়েছিলাম, এই অংশটুকুকে 2টার মধ্যে না লিখে একটার মধ্যে লিখে মাঝখানে পি প্লাস কিউ, পি মাইনাস কিউ চিন্তা করছি, যাতে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের সূত্রটা এখানে নিয়ে আসা যায়। আর পরের টুকুতে আমরা কি করতে পারি,
এই মানটুকু তো দেওয়াই আছে যে x সমান এটা, এই মানটুকুই দেখেন এটা, তাহলে আমরা এখান থেকে এই মানের জায়গাটায় বসাই দিতে পারলাম x, এখানে সাইডে লিখে দিলাম, দেয়া আছে, ঠিক আছে। এখন আমরা এখানে করলাম এক্স কিউবটা ঠিক থাকলো, এই দুটাকে আমরা যোগ বিয়োগ করলাম, এরকম আসলো, প্লাস এখানে থাকলো এই 3 এর জায়গায় এই অংশটুকুর মান হচ্ছে এই যে দেখেন আর কিউবের মান হচ্ছে এটা, তাহলে এটার মান আর কিউব বসাই দিলাম, সঙ্গে একটা 1/3 ছিল আগে থেকে ইন্টু এক্স ছিল, তাহলে আমরা এখান থেকে মান বসাই দিলাম এক্স কিউব হইলো, এটা যদি কাটাকাটি করি কিউ আর কিউ কাটাকাটি করে 2p এখান থেকে চলে আসলো, প্লাস 3 ইন্টু 3 কাটাকাটি শুধু আর আসলো, তারপরে এক্স চলে আসলো, তাহলে আমরা জিনিসটা প্রমাণ এখান থেকে দেখাইতে পাচ্ছি, এক্স কিউব এটা এই পাশে চলে আসলো, এটা ওই পাশে চলে আসলো, -3rx - 2p = 0, কনফার্ম হয়ে গেলাম আমাদের অ্যান্সারটা। ওকে, অর্থাৎ প্রমাণটা আমাদের কনফার্ম হয়ে গেল। এই গেল হচ্ছে 11 নম্বর কোশ্চেনের প্যাটার্নটা। চলেন একটু 12 নম্বর কোশ্চেনও দেখে আসি। এটাও বেশ আগেকার একটা কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনের অ্যান্সার গুলো খুবই সহজ, দেখেন এগুলো দেখলে খুব ভালো লাগে। প্লাসের মান দেওয়া আছে, গুণনের মান দেওয়া আছে, এই মানটা দেওয়া লাগবে। আমরা একটাকে 1 নম্বর সমীকরণ, একটাকে 2 নম্বর সমীকরণ লিখে রাখলাম, এটা 1, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এই অংশটুকুর মান এখন বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখন দেখেন যে a² + y² a³ - b³ এটার মানটা কি, a² + b² মানে কি, a - b² + 2ab, সূত্র বসাই দিলাম, a³ - b³ এর সূত্র a - b³ + 3ab * a - b বসাই দিলাম। ওকে, ডান। তাহলে এখানে আমরা এখন মানগুলো বসাই দিই, মাইনাসের মানও জানি, xy এর মানও জানি, মাইনাসের মানও জানি, xy এর মানও জানি, মাইনাসের মানও জানেন, xy এর মানও জানেন, মাইনাসের মানও জানেন, শুধু মানগুলো এখন বসাই দিলাম, আর কোনো কাজ নেই। মানগুলো সলিউশন করলাম, সলিউশন 51,982, সলিউশন আমাদের কমপ্লিট, দ্যাট মিন্স অ্যান্সার আমাদের শেষ 12 নম্বরটা। তাহলে দেখেন এই অ্যান্সার গুলো কিন্তু আমরা অনেক সহজেই খুব দ্রুত কিন্তু কভার করে নিয়ে আসতে পারতেছি, তাই না। তাহলে এবারে চলে আসেন পরের কোশ্চেনে, 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে কি ছিল, x + 2/x এটার মান 3, এটার মান দেওয়া আছে, বাকিটা এখন বের করতে হবে। তাহলে দেওয়া আছে, আমরা বললাম এটার মান, তাহলে এটার মান থেকে আমরা এখন বের করলাম হচ্ছে 2 কমন নিয়ে নিলাম, এই অংশটুকু 2 এই পাশে চলে গেল, এই অংশটুকুতে চলে আসলাম। কেন, কারণ আমরা তো জানি যে x² + y² করতে গেলে x + 1/x এখানে দরকার, তাহলে সেখানেই শুধু বসাই দিলাম, আর কিচ্ছু করলাম না, এখানে জাস্ট শুধু সূত্রের মধ্যে ফেলাই দিলাম a² + b² এর সূত্র, a + b² - 2ab, এখান থেকে x কাটাকাটি করলাম, 2 থাকলো, এই অংশটুকুর মান তো এখানে জানি 3/2 থাকলো, তাকে বর্গ করে দিলাম, বিয়োগ করলাম 2 এখান থেকে, অ্যান্সার হচ্ছে 1/4 চলে আসলো, অ্যান্সার কমপ্লিট। এই হচ্ছে মোটামুটি আমাদের বীজগণিতের মান নির্ণয়ের যে অঙ্কগুলো, সেটার প্রিভিয়াস কোশ্চেনের টোনগুলো থেকে আমরা প্রসেসগুলো দেখার চেষ্টা করলাম। প্রিভিয়াস কোশ্চেন সঙ্গে হচ্ছে আমাদের প্রসেস, আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল। ওকে, তাহলে 13 নম্বর কোশ্চেনের কাজটা আমাদের কমপ্লিট, এবং সঙ্গে আমরা এই লেকচারটারও মোটামুটি কাজ কমপ্লিট করলাম 10 নম্বর লেকচারে। তাহলে এখন আশা করি এই ধরনের কোশ্চেনের সলিউশনগুলো নিয়ে আর আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, যদি আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। ওকে, তাহলে আজকে আপাতত আমরা এই পর্যন্তই রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।